আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আমাদের আজকের এই প্রোগ্রামে। আজকে আমাদের প্রায়োগিক সরফ কোর্সের সূচনা হতে যাচ্ছে। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। শোনা গেলে মেসেজে কেউ বলবেন। জি, শুকরিয়া। তো আলোচনা তো উস্তাদ করবেন এবং পুরো কোর্স জুড়ে আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মারুফ সাহেব উনি থাকবেন আপনাদের সাথে। তো সরফ আসলে কি এটা আমরা সকলেই জানি। সরফ, নাহু এগুলো আরবি ভাষারই একটা গুরুত্বপূর্ণ অংশ। আরবি ভাষা এই ২ টা জিনিসের জ্ঞান না থাকলেও শিখে ফেলা যায়। যেমন আমরা ভাঙ্গা কিছু ইংরেজি জানি। যেমন আমার যেতে হবে, I have to go। এটা কিভাবে হইল যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলতে পারব না। বা অন্য একজন ভাষাভাষীর কাছে আ বাংলাদেশের জাতীয় সংগীত একজন গাইলো, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" এটা বাংলা ভাষারই একটা অংশ। কিন্তু কিভাবে হইল, কোনটার পরে কি, কোন নিয়ম কানুন ছাড়াই আমরা বলে ফেলি। তো আরবি ভাষাটাও এরকম যে যদি আমি নাহু সরফ নাও জানি, আমি জানতে পারবো। বলতে পারবো, বুঝতে পারবো অনেক সময়। কেউ বললে এমনকি লিখেও ফেলতে পারবো। কিন্তু এটার জন্য একটা নিয়ম আছে, যে নিয়ম ফলো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু নিয়মগুলো যদি জানা না থাকে, তখন দেখা যায় যে নানা পদে আমরা আটকে যেতে পারি। তো আমাদের এখানে আলোচনা নাহু নিয়ে না, আমাদের আলোচনা হচ্ছে সরফ নিয়ে। ২ টার ক্ষেত্র ভিন্ন। নাহুর ক্ষেত্র হচ্ছে বাক্য। একটা বড় বাক্য বানাইলাম। বাক্যে কোন শব্দের অবস্থান কি হতে পারে, কি হওয়া উচিত, এই সংক্রান্ত নিয়া। আর সরফের আলোচনা হচ্ছে সেই বাক্যের যে শব্দগুলো আছে সেই শব্দ নিয়া। যেমন যাহাবা রাশিদুন ইলাস সুক। অর্থ হলো যে রাশেদ বাজারে গিয়েছে। তো তো এখানে যাহাবা রাশিদুন ইলা সুক এর মধ্যে আলাদা কয়েকটা শব্দ আছে। যাহাবা, রাশেদ, ইলা, আসুক। আমাদের সরফের মধ্যে আলোচনা শুধু এই যাহাবা নিয়া। তারপরে এই অন্যান্য শব্দ নিয়েও হইতে পারে। অধিকাংশই ফেল নিয়া। হ্যাঁ? যে যাহাবা কেন হইল? যাহাবা মূলত কোত্থেকে আসলো? ইত্যাদি আলোচনা। এই আলোচনাগুলো উস্তাদ যখন আলোচনা পড়ানো শুরু করবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমি সংক্ষেপে একটু ধারণা দিলাম। এবং এখানে নিয়ম কানুন খুব কড়া কিছু না। আমাদের অনেক শিক্ষার্থী, অন্যান্য ব্যাচের অনেক শিক্ষার্থী এখানে আছেন। হ্যাঁ? নিয়ম একটাই যে আপনাকে উস্তাদের নির্দেশনা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। যদি আপনি পড়েন, এই অল্প কয়েকদিনই যথেষ্ট সরফ বিষয়টাকে আয়ত্তে আনার জন্য। অন্যথায় যদি আপনি মনোযোগ না দেন, না উপস্থিত থাকেন বা উপস্থিত অনেক সময় মিস হইতে পারে, যদি পরবর্তীতে এই রেকর্ডটাও না দেখেন বা যেভাবে আপনার ক্লাসের পড়াটা আদায় করা উচিত সেভাবে না করেন, এই দুর্বলতা থেকেই যাবে। ২ মাস পরেও আপনার যেই সেই। অর্থাৎ মাঝখানে আপনি সময় নষ্ট করলেন। সেজন্য সময় খুব বেশি দেওয়ার দরকারও নাই, লাগবেও না। বাকি যতক্ষণ মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে দিবেন। ১ ঘন্টা ১.৫ ঘন্টা দৈনিক তো সময় দিতে হবে। একটা জিনিসে প্র্যাকটিস করতে হবে। বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়, এগুলো আদায় করতে হবে। পাশাপাশি এখানে উস্তাদ যখন পড়া বুঝাবেন, পড়া বোঝানোর মাঝখানেই কেউ প্রশ্ন করে বসবেন না। এতে করে অন্যদের অসুবিধা হইতে পারে ২ ধরনের। যে অনেকে এখানে আছে যে পূর্ব থেকে সরফের কিছু ধারণা আছে। উনি মনে করতে পারে আমি একটা প্রশ্ন করতে পারলে মনে হয় ভালোই হবে। অন্যরা বলবে, "বাহ! কি সুন্দর একটা প্রশ্ন করল।" আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আ অন্যদের সহযোগিতাও এখানে লাগবে। সবার সহযোগিতা লাগবে। উস্তাদকে সহযোগিতা করতে হবে। একটা পর্যায়ে গিয়ে আপনারা সবাই একটা অবস্থান পর্যন্ত পৌঁছাইতে পারবেন। কিন্তু তার আগে আ যেটা ক্লাসে আলোচনা হবে, এটা আগেই জিজ্ঞেস করে অন্যদেরকে পেরেশানিতে ফেলানোর কিছু নাই। এত কঠিন জিনিসটা, এত সুন্দর জিনিসটা আমি তো জানি না। আমি আরো অনেক কিছুই জানি না। অনেক কিছুই জানেন। আপনাদের দরকারি সবকিছুই আলোচনা হবে। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকবেন।
এবং উস্তাদ যখন পড়াবেন মূল পড়ার সময়টা এটা আধা ঘন্টা হইতে পারে, 20 মিনিট হইতে পারে, 40 মিনিট হইতে পারে। এই সময়ের মধ্যে কেউ প্রশ্ন করবেন না, মেসেজেও প্রশ্ন করবেন না। যখন উস্তাদের পড়ানো শেষ, হ্যাঁ, উস্তাদের লেকচারটা দেওয়া শেষ, তখন আপনি প্রশ্ন করবেন। সেই প্রশ্ন করার জন্য দুইটা আমরা আলাদা গ্রুপ খুলে দিব। গ্রুপ বলতে প্র্যাকটিস গ্রুপ আমরা সব ব্যাচের জন্যই খুলি, নারীদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। সেখানে পারস্পরিক কোনো অসুবিধা সুবিধা, সেখানে আপনারা পারস্পরিক আলোচনা করতে পারেন বা মেসেজ করতে পারেন। আর প্রশ্ন করার বিষয়টা আমরা চাই যে এখানে সর্বোচ্চ পর্দা রক্ষা হোক। সেজন্য যখন ছেলেরা প্রশ্ন করবে তখন মেয়েরা করবে না, আর যখন মেয়েরা প্রশ্ন করবে তখন ছেলেরা থাকবেই না ক্লাসে। এটা হচ্ছে আমাদের একটা মূলনীতি। যে ধরেন আমাদের ক্লাস 7টা থেকে শুরু হইলো, 7টা থেকে শুরু হইলে 7টা 40 পর্যন্ত চললো ক্লাস, উস্তাদের লেকচার। 7টা 40 থেকে 20 মিনিট, প্রয়োজন অনুপাতে 20 মিনিট, 15 মিনিট, যতক্ষণ প্রশ্ন থাকে। প্রশ্ন না থাকলে তো 20 মিনিট অযথা বসে থাকার দরকার নেই। ওই 10 মিনিট বা 15 মিনিট যখন ছেলেরা প্রশ্ন করা শেষ, তখন একটা পর্যায়ে ছেলেদের প্রশ্ন শেষ মানে ছেলেরা ক্লাস থেকে লিভ নিয়ে নিবে, এবং তখন ক্লাসের রেকর্ডিংটাও অফ থাকবে। তখন হচ্ছে মেয়েরা প্রশ্ন করবে। বা সরফের বিষয়, যেহেতু সবক নেওয়া দেওয়ার বিষয়ও আছে, শুরুতে উস্তাদ হয়তো ছেলেদের সবকটা নিয়ে নিবেন। কারো কারো কাছ থেকে, উস্তাদ যাদের কাছ থেকে মনে করেন যে প্রশ্নটা করা উচিত, জিজ্ঞেস করা উচিত, ওনার কাছ থেকে প্রশ্নটা প্রশ্ন করে বা যেভাবে সবক নেওয়া দরকার সেভাবে নিয়ে এরপরে পড়ানোটা শুরু করবেন। তো এতে করে পর্দাটা রক্ষা হবে। এবং মেয়েদেরটাও আলাদা, যেহেতু মাগরিবের আগে ক্লাস শুরু হওয়ার সুযোগ নাই, সেই জন্য ক্লাসটা যখন শেষ হবে তখন মেয়েদের সেশন, প্রয়োজন অনুসারে 10 মিনিট 15 মিনিট যতক্ষণ প্রয়োজন হয়। মোট কথা টোটাল ক্লাসটা আমাদের 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকমই হবে আর কি। বুঝতে পেরেছেন আমার বিষয়গুলো? মেসেজে বললেই হবে। আর প্রশ্ন করার সময় এলোমেলো ভাবে না করে হাত উঠাবেন, উস্তাদ অনুমতি দিবেন। জি, জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা আপনাদের পড়ালেখায় বরকত দান করুন, এবং যে উদ্দেশ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই উদ্দেশ্যে আপনাদেরকে সফল করুন। শুকরিয়া। উস্তাদ, জি, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে নতুন একটি বিষয় শুরু করতে যাচ্ছি। তো বিষয়টি শুরু করার আগে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি যখন কথা বলবো বা পড়াবো তখন আমাকে একজন রেসপন্স করতে হবে। হ্যাঁ, যে কোনো একজন আপনার থেকে রেসপন্স করবেন ইনশাআল্লাহ। যে আমার সাথে কথা বলতে হবে, আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। এমন কি আছেন যে আমার সাথে রেসপন্স করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন? পূর্ব থেকে কিছু পড়া আছে এমন কেউ আছেন? ধারণা আছে? আচ্ছা, জি, আমাদের কাউসার ভাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ। তো কাউসার ভাই, আপনি মিউট করে আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। আমি যখন পড়াবো তখন আমার সাথে রেসপন্স করবেন। হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিবেন, বুঝতে পেরেছেন কিনা সেটাও বলবেন ইনশাল্লাহ। আর ক্লাসের উপর আমাদের প্রতিদিন, মানে প্রত্যেকটা ক্লাসের উপর আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া অবশ্যই বাধ্যতামূলক, মানে খরচ পর্যায়ের মনে করেন, আপনাদের উপর আবশ্যক যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই সেগুলো আমাদেরকে পূরণ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেশি দেরি না করে শুরু করি। যেহেতু আমরা এলমুস সলভ করবো, এটার কিছু প্রাথমিক আলোচনা আছে। কাউসার ভাই, আপনি একটু আনমিউট করে আমার সাথে কথা বলি। জি, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, আপনাদের আমাদের যে পড়া হবে সেটার পিডিএফ। আচ্ছা, পিডিএফ কি দেখতে পাচ্ছি কাউসার ভাই? আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, জি, তাহলে আমাদের যেহেতু 20টা দর্শ হবে, 20টা দর্শের আমাদের প্রথম দর্শ আজকে। কাউসার ভাই, আপনি আটকে যাচ্ছেন। আচ্ছা, আজকে আমাদের প্রথম দর্শ। এই প্রথম দর্শে আমাদের প্রাথমিক কিছু আলোচনা হবে। এই প্রাথমিক আলোচনায় আমরা কি কি আলোচনা করব সেটা একটা লিস্ট আমরা এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে এলমুস সরফের পরিচয়, আরবি অক্ষরের প্রকার, হরকতের বর্ণনা, কালিমা বা শব্দের পরিচয় প্রকার, ফেলের পরিচয় প্রকার, ফেলের বাংলা অর্থের রূপ, আরবিতে কাল বা সময়, আরবিতে বচন, লিঙ্গ, পুরুষের
পরিচয় প্রকার, তাসরিফ বা রূপান্তরের পরিচয় প্রকার, বাবের পরিচয়, মাসদারের পরিচয়, মাসদার থেকে মূল অক্ষর বের করার নিয়ম, মূল অক্ষরের পরিচয়, প্রকার ও নাম। এই কয়েকটা বিষয় আমরা প্রাথমিক আলোচনা হিসেবে পড়ব। এর মধ্যে আমাদের প্রথম আলোচনা আসবে ইলমুস সরফের পরিচয়। ইলমুস সরফের পরিচয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচয়টা কি, নির্দিষ্ট নিয়ম মেনে মূল শব্দ থেকে। কোন শব্দ থেকে কাউসার ভাই? জি, মূল মূল শব্দ শব্দ থেকে নতুন নতুন শব্দ। কোন শব্দ? নতুন নতুন শব্দ তৈরির ও রূপান্তরের পদ্ধতি জানার নামই হচ্ছে ইলমুস সরফ। জি, আচ্ছা, তাহলে এখানে শব্দটা তৈরি হবে কোত্থেকে? মূল শব্দ থেকে। মূল শব্দ থেকে। তাহলে শব্দ তো তৈরি হবে এবং রূপান্তরও হবে, সেই পদ্ধতি, সেই তৈরি বা রূপান্তরের পদ্ধতিটা কি সেটা জানার নামই কি ইলমুস সরফ। ইলমুস সরফ। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে দেখেন মূল অক্ষর আছে নুন সদ র। নুন সদ র এটা হচ্ছে মূল অক্ষর, এখান থেকে শব্দ তৈরি হবে, তারপর সেটা রূপান্তরে আসবে। তো দেখেন নুন সদ র, এখানে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, নুন সদ র একসাথে যোগ করলে হয়ে যায় নাসর, সেখান থেকে হয়ে যায় ইয়ানসুরু, আবার নাসিরুন, মানসুরুন, উনসুর, মিনসর, মানসর, লাম ইয়ানসুর। এই প্রত্যেকটা জি, শব্দ যদি আপনি দেখেন, প্রত্যেকটা শব্দের মধ্যেই নুন সদ র আছে। মূল মাদ্দা আছে। হ্যাঁ, মূল মাদ্দা আছে, পাশাপাশি অতিরিক্ত অক্ষরও আছে। সেটা শব্দের গঠন, মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন যে নিয়ম আছে সেটার কারণে এটা হয়েছে। তো আবার এই একটা শব্দ থেকে আবার রূপান্তর হতে পারে, যেটা সামনে আমরা পড়বো। আমি জাস্ট একটা বলি, নাসর, নাসর, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা। জাস্ট এটা হচ্ছে রূপান্তর। একটা হচ্ছে শব্দের গঠন আর একটা হচ্ছে শব্দের রূপান্তর। তাহলে মূল শব্দ থেকে, মূল অক্ষর থেকে শব্দের গঠন এবং রূপান্তর, যেটা আমরা যে পদ্ধতিটা সেটি আমরা কি ইলমুস সরফ হিসেবে জানি। তো আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। তো ইলমুস ইনশাআল্লাহ। সরফের পরিচয় ক্লিয়ার হয়ে গেছে? জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। এখন আসেন দ্বিতীয় আমাদের আলোচনা, আরবি অক্ষরের প্রকার। আমরা যে আরবি অক্ষরগুলো পড়েছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ্যাঁ, একদম ইয়া পর্যন্ত, এগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলোর প্রকার আছে। তবে আমাদের যেই সরফের সাথে রিলেটেড যে প্রকারটা আমাদের দরকার, সেটা আমরা এখন পড়বো। তো সেটা হচ্ছে, সেই হিসেবে আরবি অক্ষর আমাদের দুই প্রকার আমরা পড়বো। একটা হচ্ছে দুর্বল অক্ষর, যেটাকে আরবিতে বলে হুরুফুল ইল্লাতি, আর একটা হচ্ছে আল হুরুফুস সহিহা। তো আল হুরুফুল ইল্লাত এটা হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। তিনটি, ওয়াও আলিফ ইয়া, ইয়া, ওয়াও আলিফ ইয়া। ইয়া, এই তিনটা অক্ষর ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো হচ্ছে আল হুরুফুস সহিহা। সহিহ। আচ্ছা, সেগুলো কি? বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, রজা, এমন করে হা পর্যন্ত। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন যে তাহলে হুরুফুল ইল্লাত যেগুলো আছে সেগুলো কয়টি? তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমি মাঝখানে বলে নেই, যারা মিউট হয়ে আছেন তারাও আমার সাথে বলবেন বা কাউসার ভাইয়ের সাথে বলবেন, আমি যখন প্রশ্ন করব আপনারাও বলবেন, ঠিক আছে? আশা করি বলবেন ইনশাল্লাহ, তাহলে চর্চা হবে। হ্যাঁ, ক্লাসের মধ্যেই চর্চা হয়ে যাবে, আমাদের পড়াটা এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রিয়া। তাহলে আমরা আরবি অক্ষরের দুইটা প্রকার পেলাম, এর মধ্যে একটা পেলাম হরফুল ইল্লাত, আর একটা কি পেলাম? হরফুস সহিহা। হরফুস সহিহা। হরফুল ইল্লাত কয়টি? তিনটি। তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। আর এগুলো ছাড়া বাকিগুলো কি? আল হরফুস সহিহা। সহিহা। আচ্ছা, হরফুস তাহলে আমাদের আরবি অক্ষরের প্রকার আমরা আমাদের যতটুকু এখানে জানা প্রয়োজন ততটুকু জানতে পারলাম। বুঝতে পেরেছি? জি, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এরপরে আসেন হারকাতের বর্ণনা। হারাকাত, আরবি হরফের উপরে অথবা নিচে কিছু চিহ্ন আমরা ব্যবহার করি, সেগুলো বিভিন্ন নাম আছে, যেমন জবর, জের, পেশ, জজম, তাসদীদ, তানবিন। জবর যেটা ফাতহা আরবিতে, এটা হচ্ছে এই চিহ্নটাকে বলে ফাতহা বা জবর। যেমন বা জবর বা, বা জবর বা। বা। দেখেন বা একটি অক্ষর, তার উপরে একটি হারকাত দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে জবর। দ্বিতীয় হচ্ছে জের, সেটা হচ্ছে কাসরা। কাসরার এটা কেমন? এই যে অক্ষরের নিচে থাকবে, হরফের নিচে, যেমন বা জের বি। আরেকটি হচ্ছে তম্মা বা পেশ।
এটি হরফের উপরে থাকবে ছোট ওয়াওয়ের মতো, একদম ছোট ওয়াওয়ের মতো, যেমন সরি বা পেশ বু। তাহলে ফাতহা কাসরা দম্মা জবর জের পেশ, চিনতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। এবার আসেন জজম বা সুকুন। জজম হচ্ছে একদম একদম ছোট্ট করে গোল চিহ্ন, একদম ছোট্ট করে গোল চিহ্ন, যেমন আমি যদি এখানে জুম করি এরকম দেখাবে, একদম ছোট্ট করে। হ্যাঁ, তো আমাদের শব্দে কিভাবে আসছে? আব, যখন এটা কোনো অক্ষরের উপর আসবে তখন সেই অক্ষরের উপর মানে থেমে যাবে, আব, আত, আখ, এইভাবে থেমে যাবে। হ্যাঁ, এরপর জি আসেন তাসদিদ। তাসদিদ দেখতে কেমন? কিছুটা ডাব্লিউ এর মতো, ইংরেজিতে ডাব্লিউ এর মতো, যেমন এই যে এখানে দেখেন এটা আপনার তাসদিদ, কিছুটা ডাব্লিউ এর মতো। তো এটা যখন আসবে কোন অক্ষরে তখন আমরা সেটা কিভাবে পড়বো? তো এটা আমাদের পড়তে হবে এইভাবে, যেমন এখানে আমি লিখেছি সাদ্দা, সাদ্দা। যেই অক্ষরের উপর তাসদিদ আসবে সেই অক্ষরটা দুইবার পড়তে হবে। কয়বার? দুইবার। দুইবার। প্রথমবার সাকিন দিয়ে, প্রথমবার সেকেন্ড সাকিন বা জজম দিয়ে, দ্বিতীয়বার জবর দিয়ে, দ্বিতীয়বার জবরদস্ত। জবর দিয়ে। তাহলে আমার সাথে বলুন সাদ্দা, 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 মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, আচ্ছা এরপর আসেন তানবিন। তানবিন কি? তানবিন হচ্ছে, তানবিন হচ্ছে এই তিনটা। দেখেন এখানে আমরা জবর জের পেশ যেহেতু চিনে ফেলেছি, এটা আমাদের জন্য কোনো অসুবিধার বিষয় না। জাস্ট আমরা দুই জবর দিয়ে দিব। কয় জবর? দুই জবর। দুই এরপর জবর। দুই জের আর দুই পেশ। এই দুই জবর দুই জের দুই পেশকে আপনার কি বলে? তানবিন তানবিন বলে। বলে। যেমন আমি উদাহরণ দেখি, যেমন কিতাবান, কিতাবিন, কিতাবুন। দেখেন এখানে কিতাবানের মধ্যে আপনার এই যে বায়ের উপর কি আছে? দুই জবর আছে, তাই না? জি। জি। আর এই বায়ের নিচে কয় জের আছে? দুই জের। দুই জের। এই বায়ের উপরে কি আছে? দুই পেশ। দুই পেশ। আচ্ছা, এই কাফের নিচে কি আছে? দুই জের। হ্যাঁ, কাফের নিচে দুই জের। স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি আরো জুম করছি, সমস্যা নেই। হুম। কাফের নিচে এক জের। আর এই এই জি এক হ্যাঁ, এই তায়ের উপরে এক জবর। আচ্ছা, এগুলো এক একদম জবর। সিমিলার বিষয়। তাহলে জবর জের পেশ জজম তাসদীদ তানবিন চিনতে পেরেছি তো? জি আলহামদুলিল্লাহ। এবার আসেন নতুন আলোচনা, কালিমা বা শব্দের পরিচয়। আচ্ছা, কালিমা বা শব্দ, বাংলায় শব্দ, ইংরেজিতে ওয়ার্ড, সেটা হচ্ছে অর্থবোধক শব্দ হচ্ছে কালিমা। আরবি ব্যাকরণে কালিমা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। আচ্ছা, প্রাথমিক কিছু আলোচনা যেহেতু আসতেছে, এই কারণে মনে হবে যে একটু ব্যাকরণিক আলোচনা আসছে, ব্যবহারিক আলোচনা আসছে না। তো এটা যখন আমরা ব্যবহারে যাব তখন দেখতে পারবেন যেগুলো আমাদের সবগুলো আমরা রিলেট করতে পারছি, আমরা বুঝতে পারছি। এটা নিয়ে কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, আরবি ব্যাকরণে তাহলে কালিমা কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এক নম্বর, আমার সাথে বলুন, ইসমুন, ইসমুন, ফি'লুন, ফি'লুন, হারফুন। হারফুন। আচ্ছা, এবার আমরা এই ইসমুন কি, ফি'লুন কি, হারফুন কি এটা আমরা পরিচয় জানি। আচ্ছা দেখেন তো, এই যে শব্দটা আছে রজুলুন, এটা দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে কিনা? জি জি কিতাবুন দ্বারা একটি বস্তু বোঝাচ্ছে কিনা? জি একটি বস্তু বোঝাচ্ছে। জামিলুন এটা দ্বারা কোনো গুণ বোঝাচ্ছে কিনা? গুণ বোঝাচ্ছে। জি। হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা শব্দ, যেই শব্দ দিয়ে আপনার ব্যক্তি বোঝাবে, বস্তু বোঝাবে, অথবা গুণ বোঝাবে, অথবা অন্য কোনো ধারণা বোঝাবে বা স্থান বোঝাবে, সেগুলাই মূলত কি? ইসমুন। বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। তাহলে ইসমুন আমরা কিভাবে চিনবো? ব্যক্তির নাম হবে, বস্তুর নাম হবে, বস্তুতে স্থান কোনো হবে, গুণ গুণ হবে, স্থান। বা অন্য কোনো ধারণা সব হবে। হ্যাঁ, জি। জি। আচ্ছা, এবার তাহলে চলুন আমরা ফেরুন দেখি। আচ্ছা, এই যে শব্দটা এটা হচ্ছে কাতাবা, কি লেখা এখানে? কাতাবা। কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছিল, সে
লিখেছিল। লিখেছিল। আচ্ছা, সে যে লিখলো এটা তো একটা সময়ে হয়েছিল, তাই না? জি জি, কখন হয়েছিল? অতীতের সাথে অতীতে হয়েছে। অতীতে হয়েছিল। লেখা একটা কাজ, লেখা একটা কাজ কিনা? জি, কাজ। আর এই কাজটা কখন হয়েছে? অতীতে হয়েছে, মাঝিতে হয়েছে। হ্যাঁ, মাঝিতে হয়েছে। আবার দেখেন এইখানে উদাহরণটা দেখেন, ইয়াকতুবু, সে লিখছে বা লিখবে। তাহলে জি, লেখা যেহেতু একটা কাজ, এই লেখার কাজটা এখানে কখন কখন হচ্ছে? বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হচ্ছে। বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। হবে হবে, জি। আচ্ছা, আবার দেখেন উক্তুব, তুমি লেখো। লেখা একটা কাজ, তো এখানে কি করতে বলা হচ্ছে? আদেশ দেওয়া হচ্ছে। আচ্ছা, হচ্ছে। এখন আমি যদি কাউকে আদেশ দিই যে তুমি লেখো, অবশ্যই আমি যাকে আদেশ দিচ্ছি সে লিখবে। সেও জি তো একটা সময়ের মধ্যেই লিখবে, তাই না? জি জি আমার বলার থেকে পরবর্তী সময়ে সে লিখবে। আমার আদেশ দেওয়ার পর থেকে পরবর্তী সময়ে যে কোনো সময় সে লিখবে। তারপরও সেটা একটা সময়ের মধ্যেই হচ্ছে, তাই না? জি তাহলে যদি এমন হয় যে একটা কাজের সাথে সময়ের সংযোগ আছে, যে যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝায় এবং সেই কাজের সাথে একটা নির্দিষ্ট সময় থাকে, জড়িত থাকে, সেই সময়টা অতীতকাল হতে পারে, বর্তমানকাল হতে পারে, ভবিষ্যৎকাল হতে পারে, ওই শব্দটাই হচ্ছে মূলত ফেলুন। ওই শব্দটাই কি? ফিউলুন। ফেলুন। এটা বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ ইসমুন, আলহামদুলিল্লাহ। ইসমুন আমরা কি পড়েছিলাম? ইসমুন ব্যক্তির নাম হবে, বস্তুর নাম হবে, স্থানের নাম হবে, গুণের নাম হবে। না হবে বা অন্য কিছু হবে। হ্যাঁ। আর জি ফেলুন আমরা পড়েছি যে একটা শব্দ, যেই শব্দ দ্বারা কোন একটা কাজ বোঝাবে এবং সেই কাজের সাথে সময় জড়িত থাকবে, সেটা অতীতকাল হোক, বর্তমানকাল হোক, ভবিষ্যৎকাল হোক। আচ্ছা, ইসমুন ফেলুন আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আসেন হারফুনের যেই। আচ্ছা, হারফুন দেখেন তো, এইখানে যে শব্দটা ফি, ফি অর্থ কি এখানে? মধ্যে, জি তাই না? জি আচ্ছা, আমাকে জি বলুন তো, এই জাস্ট এই একটা অক্ষর দিয়ে আপনার কাছে কি কোনো কিছু স্পষ্ট হচ্ছে? বা আপনি পরিপূর্ণ অর্থটা পাচ্ছেন? জি মধ্যে, মধ্যে কিসের মধ্যে? একটা প্রশ্ন আসে। আলা, জি, অস্পষ্ট। হ্যাঁ, অস্পষ্টতা থেকে যায়। আলা, উপরে। কিসের উপরে? আলা তবিলাতি, টেবিলের উপরে, নাকি মাথার উপরে, নাকি ছাদের উপরে? পুরো ওয়াও এবং, অর্থাৎ এটা দ্বারা আমি, মানে এটা বলার উদ্দেশ্য যে কিছু শব্দ আছে যেই শব্দ নিজে নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। ইসম এবং ইসমুন এবং ফিআলুনের সহযোগিতা নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করতে হয়। অর্থটা স্পষ্ট করতে হইলে হয়তো ইসমুন অথবা ফিআলুনের সাহায্য নিতে হয়। এই জি, ধরনের শব্দই হচ্ছে মূলত হারফুন। বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। জি। তো এখন আমরা যেহেতু আহ, আরবি ভাষায় কালিমা বা শব্দ যে তিন ধরনের পড়লাম, ইসমুন পড়লাম, ফিআলুন পড়লাম, হারফুন পড়লাম, তো আমাদের এখানে আমাদের আলোচনার বিষয়টা কোনটা? ইসমুন নাকি হারফুন নাকি ফিআলুন? তো ফিউলুন যেহেতু নিয়ে। আমাদের আলোচনা, আমাদের অবশ্যই আলোচনা আসবে ফেলুন নিয়ে। এই জন্য আমরা ফেলুনের পরিচয়টা এখন জানবো। অবশ্য আমরা ফেলুনের পরিচয়টা বুঝে ফেলেছি, জাস্ট আমরা উদাহরণ দেখি। আচ্ছা দেখেন, আমি প্রতিদিন বই পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। পড়ি, এখানে আমার কাজ কোনটা? পড়াটা। পড়া। সে স্কুলে যায়, এখানে আমার কাজ কোনটা? যাওয়াটা। যাওয়া। আমরা একসাথে খেলি, কাজ কোনটা? খেলা। খেলা। তারা মাঠে দৌড়ায়, এখানে কাজ কোনটা? দৌড়ায়। দৌড়ায়। তুমি আমার কথা শোনো, এখানে কাজ হচ্ছে শ্রবণ করা। শোনা। শ্রবণ করে। তো এই যে আমি এখানে কালার কোড ব্যবহার করেছি, এইগুলার বাংলার আরবি হচ্ছে এখানে আনা আকরাউল কিতাবা কুল্লা ইয়াউম, হুয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি নাহনু নালআবু মাআন, হুম ইয়ারকুদুনা ফিল মালআব, আনতা তাসতামি' ইলা কালামি। এই শব্দগুলো হচ্ছে ফেল। এই শব্দগুলো কি? ফেল। ফেল। তাহলে দেখেন, এই আরবি হোক বা বাংলা হোক, আমরা যে শব্দগুলো ইন্ডিকেট করলাম, এগুলোই মূলত কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে, তাই না? জি এই যেই শব্দ দিয়ে আপনি কাজ বুঝবেন এবং সেগুলো কোনো একটা সময়ের সাথে সম্পৃক্ত থাকবে, সেগুলোই হচ্ছে ফেয়ালুন। তাহলে ফেয়ালুনের পরিচয় ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এবার আসেন ফেল এর প্রকার। ফেয়ালের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক প্রকার আছে, সরফের সাথে যেটা রিলেটেড আমরা সেটা পড়বো। আচ্ছা, চলুন আমরা উদাহরণের মাধ্যমে চিনি। দেখুন এখানে একটা উদাহরণ আছে, ফাতাহা। ফাতাহা অর্থ সে খুলেছিল। ফাতাহা অর্থ
সে খুলেছিল। সে খুলেছিল। যাহাবা অর্থ সে গিয়েছিল। গিয়েছিল। আচ্ছা, আমাকে বলুন তো এই কাজগুলা কখন হয়েছে? অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে? অতীতে। অতীতে। তার মানে আমি কি বলতে পারি? মাজি। হ্যাঁ, যেহেতু অতীতে কাজ হয়েছে, অতীতে যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরবিতে বলা হয় মাদি। তাহলে এগুলো আমাদের কাজ, আর যেহেতু অতীতে হয়েছে, তাহলে আমরা এগুলোকে আল ফিআলুল মাদি বলতে পারি কিনা? জি। সেটাই দেখেন, যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়। এই প্রত্যেকটা হচ্ছে ভার্ব বা ফেল। এগুলা যেহেতু অতীতকালীন অর্থ বোঝাচ্ছে, এই কারণে মাদি। তো দুইটাকে সংযুক্ত করলে আমার হয় আল ফিআলুল মাজি। মাদি বা অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। তো এখানে কয়টা কথা থাকবে? দুইটা কথা। একটা হচ্ছে কাজ, অতীত। কাজ এবং অতীত, অতীতে। যে শব্দ দ্বারা কোনো কাজ বুঝাবে এবং সেই কাজটা অতীতে সম্পন্ন হয়ে গেছে বুঝাবে, সেটাই কি আল ফিআলুল মাদি। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রকারে যাই, দ্বিতীয় প্রকার। আগে প্রথমে উদাহরণটা দেখি। ইয়াফতাহু অর্থ সে খুলছে বা খুলবে। ইয়াযহাবু সে যাচ্ছে বা যা। যাবে। আচ্ছা, বলুন তো এই শব্দগুলো কি কোনো কাজ বোঝাচ্ছে কিনা? যাচ্ছে। হ্যাঁ, খোলা একটা কাজ, যাওয়াও একটা কাজ। তার মানে শব্দগুলো দ্বারা আমি কোন একটা কাজ বুঝতে পারছি। এখন চলুন জি। দেখি এই কাজগুলো কখন হচ্ছে, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে। চলুন দেখি। সে খুলছে, সে কখন খুলছে? সেটা বর্তমান। কখন বুঝছি আমরা? বর্তমানে চলমান কোনো কাজ। বর্তমানে খুলছে। বর্তমানে চলমান কোনো কাজ আমরা বুঝতে পারছি। আবার যখন বলবো সে খুলবে, তখন আমরা কি বুঝবো? ভবিষ্যৎ। ভবিষ্যতের কথা বুঝবো। ঠিক তেমনি ভাবে সে যাচ্ছে, তার মানে সে এখন যাচ্ছে, বর্তমানে যাচ্ছে। আবার সে যাবে, কখন যাবে? ভবিষ্যতে যাবে। তাহলে এখান থেকে আমরা দুইটা সময়ের কথা পাই, একটা হচ্ছে বর্তমানে চলমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ, জি। তাই কিনা? জি। জি। আচ্ছা, তাহলে এখানে আমি একটা কাজ পেলাম। এই সব দুইটা শব্দ আছে এখানে, দুইটা শব্দের মধ্যে আমি কাজ পেলাম এবং সময়ও পেলাম। কি কি, কোন কোন সময় পেলাম? বর্তমানে চলমান একটা সময় পেলাম, আর ভবিষ্যতের একটা সময় পেলাম। পেলাম। তাহলে এখান থেকে আমি এখন রিলেট করি। এখন আমি নিজেই সংজ্ঞা তৈরি করতে পারবো। যে শব্দ দ্বারা কোনো কাজ বোঝাবে এবং সেই কাজটা বর্তমানে চলছে অথবা ভবিষ্যতে চলবে বোঝায়, সেটাই কি আল ফিআলুল মুদারি'। আল ফিআলুল মুদারি', মুদারি'। আমার সাথে বলি। হ্যাঁ, আল ফিআলুল মুদারি'। আল ফি'লুল মুদারি'উ। হ্যাঁ, যে ক্রিয়া দ্বারা বা যে ভার্ব দ্বারা বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝায়, সেটাই কি আল ফিআলুল মুদারি'। তাহলে এখন ফিআলুল মাদি আর ফিআলুল মুদারি' এই দুইটার মাঝে পার্থক্য কি? দুইটাতেই তো কাজ বোঝাবে, কিন্তু অতীতের যে কাজটা বোঝাবে সেটা হচ্ছে আল ফিআলুল মাদি, আর বর্তমানে চলমান এবং ভবিষ্যতে যে কাজটা হবে সেটা হচ্ছে আল ফিআলুল মুদারি'। পার্থক্য ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। জি। এরপরে আসেন ফিআলুল আমরি, আদেশ সূচক ক্রিয়া। মানে দেখুন, উদাহরণ দেখেন। উক্তুব তুমি লেখো, উক্তুব তুমি লেখো, তুমি যাও, লেখো। তুমি পড়ো, লেখো, তুমি খাও, তুমি আসো, তুমি আওয়াজ করিও না, চিৎকার করিও না, ঠিক মতো পড়াশোনা করো, সময় মতো খাওয়া দাওয়া করো। এই যে আমরা যে আদেশ দিচ্ছি প্রতিনিয়ত বা অনুরোধ করছি, হ্যাঁ, এইগুলারও একটা নাম আছে আরবিতে। ইংরেজিতে যেমন নাম আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর আরবিতে ফিআলুল আমরি। আরবিতে কি বলে? আল ফি'লুল ফিআলুল আমরি। হ্যাঁ, সেটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। আদেশ সূচক ক্রিয়া। আচ্ছা, এরপরে পরবর্তী প্রকারে আমরা যাই। দেখুন উদাহরণটা দেখুন। লা তাকতুব অর্থ কি? তুমি তুমি লিখো না।
হ্যাঁ, লা তাকতুব, তুমি লেখো না। তুমি লেখো না, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা বুঝতে পারছি যে কাউকে নিষেধ করা হচ্ছে কোনো কিছু। তুমি লেখো না, তুমি খেও না, তুমি যেও না, ও তুমি হেসো না, সময় নষ্ট করো না। জি, শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এই যে আমরা বলি তুমি খেও না, তুমি পড়ো না, তুমি লেখো না, হ্যাঁ, তুমি গেও না, তুমি হেসো না, সময় নষ্ট করো না, হ্যাঁ, বড়দেরকে অসম্মান করো না, হ্যাঁ, এই যে এই জাতীয় বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা কি বলি আরবিতে? ফেলুন নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। তাহলে ফেলুল আমরি এবং ফেলুল নাহি, এই দুইটার মাঝে পার্থক্য কি? ফেলুল আমরি এটা দ্বারা আদেশ বুঝাবে অথবা অনুরোধ বুঝাবে, আর ফেলুল নাহি এটা দ্বারা নিষেধ বুঝাবে। পার্থক্য ক্লিয়ার? জি, কাউসার ভাই, পার্থক্য বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এরপরে আসেন। জি, আহ, আপনার কথা আমি বুঝতে পারছি না একটু। জি ওস্তাদ, বুঝতে পেরেছি, দুটোর পার্থক্য বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আপনার সাউন্ডে যদি নেটওয়ার্কে যদি সমস্যা করে তাহলে অন্য কেউ আসতে পারে। আচ্ছা, দেখি আমরা তাহলে। জি, পরবর্তী ফেলে যাই। আল ফেলুল মুসবাত, এটা কি? আল ফেলুল মানফি কি? আমরা প্রথমেই নামের দিকে না যাই, আমরা উদাহরণের দিকে যাই। দেখুন, এখানে লেখা আছে কাতাবা। কি লেখা আছে? কাতাবা। 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 হ্যাঁ, জি জি। আর এরপর লেখা আছে ইয়াংসুরু। কাতাবা অর্থ কি? সে সে লিখেছে। সে লিখেছে। ইয়াংসুর অর্থ কি? সে সে সাহায্য করেছে। সে সাহায্য করছে। করছে। আচ্ছা, দেখুন তো, হ্যাঁ, এখন তো এই যে দুইটা শব্দ আছে এখানে, এই দুইটা শব্দে যে অর্থ হচ্ছে সে লিখেছে, সে সাহায্য করছে, তার মানে এই ফেলগুলো মানে হাবুত ক্রিয়া বোঝাচ্ছে, কাজটা হয়েছে, হ্যাঁ বুঝাচ্ছে, তাই না? জি। হ্যাঁ, যেটাকে ইংরেজিতে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আরবিতে বলা হয় আল ফি'লুল মুসবাত, হ্যাঁ বোধক ক্রিয়া। হ্যাঁ বোধক ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায়, সেটাই হ্যাঁ বোধক ক্রিয়া। তাহলে এর বিপরীত হবে না বোধক ক্রিয়া। এর বিপরীত কি হবে? না বোধক। নাবৃত ক্রিয়া। যেমন সেটা কি? মা কাতাবা, সে লেখেনি। লা ইয়ানসুরু, সে সাহায্য করছে করছে না। তাহলে দেখেন, এই দুইটা ফেল দ্বারাই কি কাজটা মানে হয়নি এবং হচ্ছে না, এটাই তো বোঝাচ্ছে, তাই না? জি। এটাই হচ্ছে আপনার আল ফেলুল মানফি, যেই ফেল দ্বারা কোনো কাজ না হওয়া বা না করা বোঝায়। কোনো কাজ হয়নি অথবা হবে না অথবা হচ্ছে না বোঝাবে। তাহলে এখন আল ফি'লুল মুসবাত আর আল ফি'লুল মানফি, এই দুইয়ের মাঝে পার্থক্য কি? আল ফি'লুল মুসবাত মানে যেটা হ্যাঁ বোধক ক্রিয়া, হ্যাঁ বাচক কাজ বোঝাবে, যে কাজটা হয়েছে, হচ্ছে বা হবে। আর আল ফি'লুল মানফিটা কি বোঝাবে? যেই কাজটা হয়নি, হচ্ছে না বা হবে না, অর্থাৎ না বুঝাবে। একটা হ্যাঁ বুঝাবে আর একটা না বুঝাবে। যেটা হ্যাঁ বুঝাবে সেটা হচ্ছে আল ফি'লুল মুসবাত, আর যেটা না বুঝাবে সেটা হচ্ছে আল ফি'লুল মানফি। ক্লিয়ার? জি ওস্তাদ। জি, এরপরে যাই। আচ্ছা, এখানে দেখে মনে হতে পারে যে এতগুলো ফেলের প্রকার কেন? হ্যাঁ, তো এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আছে, তো আমি সরাসরি একসাথে নিয়ে এসেছি যাতে আরো মানে সমস্যা না হয়, সহজের জন্য আমাদের প্রয়োজনীয় ফেলের প্রকারগুলো আমি একসাথে নিয়ে এসেছি সিরিয়ালে। আচ্ছা, দেখি এরপরে আসেন, উদাহরণটা দেখি। নাসরা, সে সাহায্য করেছে। ইয়াকতুবু, সে লিখছে। আচ্ছা, আমাকে বলুন তো, এই যে নাসরা, সে সাহায্য করেছে, এখানে কে সাহায্য করেছে
পাওয়া যায়? সে সাহায্য করেছে। হ্যাঁ, উল্লেখ আছে কিনা, সাহায্যকারী এখানে উল্লেখ আছে কিনা, জি উস্তাদ। বা এটাকে আমরা কি বলি ফাইল বা সাবজেক্ট, উল্লেখ আছে কিনা? জি উস্তাদ। হ্যাঁ, আবার ইয়াকতুবু সে লিখছে, কে লিখছে? সে লিখছে। সে লিখছে, তার মানে এখানে সাবজেক্ট অথবা ফাইল উল্লেখ আছে। জি। হ্যাঁ, আমরা যেই ফেলের সাবজেক্ট বা ফাইল উল্লেখ থাকবে সেটাকে আরবি ভাষায় বলি আল ফেলুল মারুফ। কি বলি? ফেলুল মারুফ। আল ফেলুল মারুফ, যেটাকে অ্যাক্টিভ টেন্স বলে, অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস বলে আর কি, হ্যাঁ, ইংরেজিতে। আচ্ছা, যাই হোক, যে ক্রিয়া বা কাজের কর্তা, যে ক্রিয়া বা কাজের কর্তা জানা থাকে, মানে ফাইল জানা থাকে, সেটা হচ্ছে কি আল ফেলুল মারুফ। মারুফ। তাহলে এখানে দেখেন, পরবর্তী উদাহরণে যাই। নুসির অর্থ কি? তাকে তাকে সাহায্য করা হয়েছে। তাকে সাহায্য করা হয়েছে। ইউক্তাবু অর্থ কি? তা লেখা হচ্ছে। তা লেখা হচ্ছে। আচ্ছা, আমাকে বলুন তো, এখান থেকে আমাকে খুঁজে দেখান তো, যে কে মানে যে কাজটা করছে তাকে দেখা যাচ্ছে কিনা, বা এখানে আছে জি না কিনা। উস্তাদ। কর্তা হচ্ছে হাজির নেই। নাই। ফাইল বা সাবজেক্ট এখানে উল্লেখ উপস্থিত না। নাই। তাকে সাহায্য করা হয়েছে, যাকে সাহায্য করা হয়েছে আমি তাকে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু কে সাহায্য করছে নাই। লেখা হচ্ছে সেটা আমি পাচ্ছি, কিন্তু কে লিখছে সে নাই। এই যে আপনার যেই বাক্যে বা যেই ফেলে কাজটা কে করছে সে উল্লেখ না থাকে, সেটাই হচ্ছে কি আরবিতে আল ফেলুল মাজহুল। আল ফেলুল মাজহুল। মাজহুল মানে যে ফেলের ফাইল জানা থাকে না, যে ফেলের ফাইল বা সাবজেক্ট জানা থাকে না। থাকে না, সেটাই কি আল ফেলুল মাজহুল। মাজহুল। এখন তাহলে আল ফেলুল মারুফ এবং আল ফেলুল মাজহুলের মাঝে পার্থক্য কি? ফেলে মারুফ হচ্ছে কর্তা হাজির থাকবে, আর ফেলে মাজহুলে কর্তা উজ্জ থাকবে। হ্যাঁ, কর্তা সব ফেলের মধ্যে বা বাক্যের মধ্যে থাকবে না। থাকবে না। আচ্ছা, তাহলে এই ফেলের প্রকারগুলো আমরা কি বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এক নজরে আবার বলে ফেলি। আল ফিআলুল মাদি, যেটা অতীতের কাজ, সেটাকে আল ফিআলুল মাদি বলে। আল ফিআলুল মুদারে, যেটা বর্তমান অথবা ভবিষ্যতের কোনো কাজকে আল ফিআলুল মুদারে বলে। ফিআলুল আমরি, আদেশ সূচক যে ফেল, সেটাকে আল ফিআলুল আমরি বলে। যেই ফেল দ্বারা নিষেধ বোঝায় সেটাকে ফিআলুল নাহি বলে। আচ্ছা, যে ফেল দ্বারা যে যে কাজ দ্বারা হা বাচক অর্থ বোঝায়, যে ফেল হা বাচক অর্থ দেয়, সেটা হচ্ছে আল ফিআলুল মুসবাত। আর যে ফেল না বাচক অর্থ দেয় সেটাই হচ্ছে আল ফিআলুল মানফি। আর যেই ফেলের ফাইল উল্লেখ থাকে তাকে বলে আল ফিআলুল মারুফ, আর যে ফেলের ফাইল উল্লেখ থাকে না তাকে বলে আল ফিআলুল মাজহুল। তাহলে ফেলের যে প্রকারগুলো আছে ক্লিয়ার হয়ে গেছে? জি উস্তাদ। জি। এখন আসেন, আমরা তো এগুলো জানলাম, এখন আসেন ফেলের অর্থের রূপ জানবো আমরা। অর্থের রূপ কি? অর্থের রূপ দুই দিক থেকে হবে, একটা হচ্ছে ফাইলের দিক থেকে আর একটা ফেলের দিক থেকে। ফাইলের দিক থেকে যে অর্থগুলো আসবে সেখানে আবার আমরা দুই ধরনের অর্থ পাবো। যখন ফাইলটা উল্লেখ থাকবে, ফাইল উল্লেখ থাকা অবস্থায় অর্থ কি হবে, আর ফাইল উল্লেখ না থাকা অবস্থায় অর্থটা কেমন হবে। তো যখন ফাইল উল্লেখ থাকবে তখন আমরা সেটা জেনেছি এটাকে মারুফ বলে, তাই না? আর যখন ফাইল উল্লেখ থাকবে না সেটাকে আমরা জেনেছি সেটা মাজহুল। এই জন্য এখানে মারুফ এবং মাজহুল দিয়ে আনা হয়েছে সহজে বোঝার জন্য। তাহলে চলেন, মারুফের অবস্থায় যখন ফাইলগুলো উল্লেখ থাকবে সে অবস্থায় অর্থটা কি হবে? হবে, আমার সাথে বলি, সে, সে, তারা, তারা, তুমি, তুমি, তোমরা, তোমরা, আমি, আমি, আমরা। আমরা। এখন মাজহুল অবস্থা কিভাবে হবে? তাকে, তাকে, তাদেরকে, তাদেরকে, তোমাকে, তোমাকে, তোমাদেরকে, তোমাদেরকে, আমাকে, আমাকে, আমাদেরকে। আমাদেরকে। আচ্ছা, যারা মিউট হয়ে আছি ওনারাও বলবো, হ্যাঁ, তাহলে আমাদের মুখ চালু হবে। জি, ধন্যবাদ। এবার আমি মারুফেরটা বলবো, আপনি মাজহুলেরটা বলবেন, ঠিক আছে?
জি উস্তাদ। জি। আচ্ছা, সে, তাকে, তারা, তাদেরকে, তুমি, তোমাকে, তোমরা, তোমাদেরকে, আমি, আমাকে, আমরা। আমাদেরকে। আচ্ছা, এবার আমি মাজহুল বলবো, আপনি মারুফ বলবেন। তাকে, সে, তাদেরকে, তারা, তোমাকে, তুমি, তোমাদেরকে, তোমরা, আমাকে, আমি, আমাদেরকে। আমরা। তাহলে ফাইলের অর্থটা ক্লিয়ার হয়ে গিয়েছে। জি উস্তাদ। জি। এবার আসুন ফেলের অর্থগুলা যাই। ফেল বা ভার্ব যেটাই বলি আমরা, এটা তো বিভিন্ন সময় অনুযায়ী অর্থ চেঞ্জ হয়। তো এখানে আমরা সময় অনুযায়ী অর্থ চেঞ্জ রেখেছি। সাধারণ বর্তমান, বর্তমানে চলমান, সাধারণ ভবিষ্যৎ। আচ্ছা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমরা আমাদের এখন মূল পাঠে যাবো, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম অর্থটা যে করে, করো, করি। যেমন সে করে, তুমি করো, তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন আমার কাজগুলো করি। এটা হবে এই যে করে, করো, করি। এটা হচ্ছে মারুফের অর্থ। কিন্তু মজহুলে এটার অর্থ গিয়ে হয়ে যাবে করা করা হয়। হয়। মজহুলে কি হয়ে যাবে? করা হয়। করা হয়। এরপরে আসেন এই যে করছে, করছো, করছি, মানে বর্তমানে চলমান যেটা। সে এখন ভাত খাচ্ছে, তুমি এখন কি করছো? আমি এখন পড়া পড়ছি, আমি এখন লিখছি। এই যে বর্তমানে চলমান যে কাজগুলো হচ্ছে, সেগুলো মজহুলে গিয়ে কি হয়ে যাবে? করা করা হচ্ছে। হচ্ছে। আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তোমাকে তো বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তুমি কেন কাজগুলো করছো না? তোমাকে তো ইনভাইট করা হচ্ছে, তোমাকে তো দেওয়া হচ্ছে, তারপরে তোমার কেন মন ভরছে না? এই যে আমরা বাংলা ভাষা ব্যবহার করি। আচ্ছা, এরপরে আসুন আহ, করবে, করবা, করব। ভবিষ্যতের যে কাজগুলো, তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল অবসর আছি, কিছু করব না। অথবা আমি আগামীকাল ঢাকা যাব, কক্সবাজার যাব, খুলনা যাব, রাজশাহী যাব, বা অন্য যে কোনো স্থানে যাব। তো এই যে কাজগুলো, ভবিষ্যতের যে কাজগুলো হবে, সাধারণ ভবিষ্যতের যে কাজগুলো, সেগুলো মাঝহলে গিয়ে কি হয়ে যাবে? করা হবে। কি হয়ে যাবে? করা হবে। করা হবে। তোমাকে তো বলা হবে, কোনো টেনশন করো না, তোমাকে আমন্ত্রণ জানানো হবে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে নম্বর দেওয়া হবে, তোমাকে গিফট দেওয়া হবে, হ্যাঁ, তোমাকে শেখানো হবে। এই যে ভবিষ্যতে কোন একটা কাজ করা হবে, সেটা মাঝহুলের অর্থ। আর মারুফের অর্থ কি? করবে, করবা, করব। সাধারণ অতীতের যে অর্থগুলো আসে, করলো, করলে, করলাম। আমি গতকালকে একটা বই দেখলাম, বইটা অনেক দামি। আমি তো তোমাকে গতকালকে একটা বই দিলাম, তোমার কি মনে নেই? 10 বছর আগে আমাকে একটা একজন লোক আমাকে একটা কথা বলল, আমার এখন মনে পড়ে। এই যে বলল, এরপরে এটার অর্থটা মজহুলে গিয়ে কি হয়ে যাবে? করা হলো। করা হলো। হ্যাঁ, করা হলো। তোমাকে তো সবকিছু দিয়ে দেওয়া হলো, তুমি তারপরে এমন করছো কেন? তোমাকে তো সবকিছু বলেই দেওয়া হলো, তারপরে তুমি এত কিছু শুনতে চাচ্ছ কেন? আমরা বাংলা ভাষা যেমনটা বলি। আচ্ছা, এরপরে আসেন নিকট অতীতে। করেছো, করেছে, করেছো, করেছি। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি হেঁটেছি, তুমি গিয়েছো, তুমি গতকালকে একটি বই কিনেছো, তুমি বাজার থেকে মাছ কিনেছো, তরকারি কিনেছো। তো এটা যখন মজহুলে যাবে তখন কি হয়ে যাবে? করা হয়েছে। করা হয়েছে। তোমাকে সবকিছু বলে দেওয়া হয়েছে, তোমাকে সকল নোটস দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি ঠিকমতো পড়াশোনা করো। আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। আচ্ছা, এরপর আসেন দূর অতীতে আমরা কি বলবো? করেছিল, করেছিলে, করেছিলাম। আমি তো তোমাকে দিয়েছিলাম, তোমার তো মনে নেই। আমি তো তোমাকে বলেছিলাম, তুমি স্মরণ রাখতে পারোনি, তাহলে আমার কি দোষ? তোমাকে তো দাওয়াত দেওয়া হয়েছিল, তুমি কেন যাওনি? তোমাকে তো সকাল 7টায় মিটিং এ উপস্থিত থাকতে বলা হয়েছিল, তুমি কেন আসোনি? এই যে করেছিল, করেছিলে, করেছিলাম, এগুলোর অর্থ মজহুলে গিয়ে কি হয়ে যাবে?
করা হয়েছিল। করা হয়েছিল। আচ্ছা, লাস্ট ওয়ান। করছিল, করছিলে, করছিলাম, মানে অতীতে চলমান। আমি গতকাল সন্ধ্যায় আহ, আমি একটা লেখা লিখছিলাম। গতকালকে একটা মিটিং ছিল, আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি, তোমার বিষয়টাও আমরা আলোচনা করছিলাম। সবাই যার যার মতামত দিচ্ছিল। হ্যাঁ, একজন টাইপ রাইটার, উনি নোট করছিলেন, আর একজন আমাদের কথা খুব মনোযোগ সহকারে শুনছিলেন। এই যে আমাদের অতীতের যে কাজগুলো আছে, এটা আমাদের যখন মাঝহুলে চলে যাবে, তখন কি অর্থ হবে? করা হচ্ছিল। করা হচ্ছিল। তোমাকে তো বারবার বলে দেওয়া হচ্ছিল, তুমি তারপরও লিখতে পারোনি। তোমাকে বারবার দেখানো হচ্ছিল, তারপরে তুমি ঠিকমতো উচ্চারণ করতে পারোনি। আচ্ছা, যাই হোক, এটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। তো এখন এই যে বাংলায় ফেলের যে রূপটা আমরা চিনলাম, ফাইলের দিক থেকে আমরা রূপটা চিনলাম, এবং ফেলের দিক থেকে যে অর্থের রূপ আমরা চিনতে পারলাম। বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। আচ্ছা, এবার আসি। এই যে দুইটা আমরা অর্থ আলাদা করে পড়লাম, এখন আমরা একটু একসাথে যাই। বাংলায় ফেল ও ফাইল একসাথে। সে করে, করছে, করবে, করলো, করেছে, করেছিল, করছিল। আচ্ছা, আমি এখন মারুফের অর্থ বলবো, আপনি মাজহুলের অর্থ বলবেন। ঠিক আছে? জি উস্তাদ, জি উস্তাদ। জি। সে করে, তাকে করা হয়। সে করছে, হচ্ছে। তাকে করা হচ্ছে। মানে এটা একটু তাকে রিপিট করা করে। হচ্ছে। হ্যাঁ, এই যে এটা একটু জি রিপিট উস্তাদ। করে। হ্যাঁ, আচ্ছা। জি সে করবে। তাকে করা হবে। হ্যাঁ, সে করলো। তাকে করা হলো। সে করেছে। তাকে করা হয়েছে। সে করেছিল। তাকে করা হয়েছিল। সে করছিল, তাকে করা হচ্ছিল। হচ্ছিল। তারা করে, তাদেরকে করা হয়। তারা করছে, তাদেরকে করা হচ্ছে। তারা করবে, তাদেরকে করা হবে। তারা করলো, তাদেরকে করা হলো। তারা করেছে, তাদেরকে করা হয়েছে। তারা করেছিল, তাদেরকে করা হয়েছিল। তারা করছিল। তাদেরকে করা হচ্ছিল। তুমি করো, তোমাকে করা হয়। তুমি করছো, তোমাকে করা হচ্ছে। তুমি করবে, তোমাকে করা হবে। বলে, তোমাকে করা হলো। করেছো, তোমাকে করা হয়েছে। তুমি করেছিলে, তোমাকে করা হয়েছিল। তুমি করছিলে। তোমাকে করা হচ্ছিল। আচ্ছা, এরপরে আমি করি। তোমাদেরকে করা হয়। যেটাতে যাই, আমরা এটাতে যাই। হ্যাঁ, আচ্ছা। আমি করি, আমাকে করা হয়। আমি করছি, আমাকে করা হচ্ছে। আমি করব, আমাকে করা হবে। করলাম, আমাকে করা হলো। আমি করেছি, আমাকে করা হয়েছে। আমি করেছিলাম, আমাকে করা হয়েছিল। আমি করছিলাম, আমাকে করা হচ্ছিল। আমরা করি, আমাদেরকে করা হয়। আমরা করছি, আমাদেরকে করা হচ্ছে। আমরা করব, আমাদেরকে করা হবে। করলাম, আমাদেরকে করা হলো। আমরা করেছি, আমাদেরকে করা হয়েছে। আমরা করেছিলাম, আমাদেরকে করা হয়েছিল। আমরা করছিলাম। আমাদেরকে করা হচ্ছিল। এখানে জাস্ট আমরা ভার্ব ডু এনেছি, টু ডু ভার্ব এনেছি, এই কারণে সব মনে হচ্ছে করা, করা হচ্ছে, করছে। এখানে আপনি অন্যান্য ভার্ব ইউজ করতে পারেন। সে দেয়, তাকে দেওয়া হয়। সে দিচ্ছে, তাকে দেওয়া হচ্ছে। সে নিচ্ছে, তাকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকম আমরা যে ভার্বগুলো ইউজ করি, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ। এটা জাস্ট একটা নমুনা হিসেবে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, বাংলা অর্থ আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। জি উস্তাদ। আচ্ছা, আরবিতে কাল বা সময়। আরবিতে কাল বা সময় একদম ইজি। যেটা আমরা ফেলের প্রকার যখন পড়েছি, তখনই আমাদের এটা সমাধান হয়ে যাওয়ার কথা। দেখি কার কার মনে আছে বা বুঝতে পেরেছি। আচ্ছা, দেখেন, এই যে উদাহরণটা দেখি। দারসা অর্থ কি? সে পড়েছিল। কখন পড়েছিল? অতীতে। অতীতে। তার মানে আমরা একটা প্রকার পেলাম, অতীতকাল। কোন কাল? উম, অতীতকাল। অতীতকাল। অতীতকালকে আরবিতে কি বলে? আল মাদি। মাদি। এরপরে আসেন, এই উদাহরণে যাই। ইয়াদরুস অর্থ কি? সে পড়ছে। কখন পড়ছে? বর্তমানে পড়ছে।
বর্তমানে করছে, তাহলে বর্তমানে বুঝালে কোন কাল বোঝাবে? বর্তমান কাল। বর্তমান কালকে আরবিতে কি বলে? আল হাল। হাল। তাহলে আমরা দুইটা প্রকার পেলাম, একটা হচ্ছে মাদি, একটা হচ্ছে হাল। হ্যাঁ, আর এবার দেখেন তৃতীয় উদাহরণে যাই। সায়াদরুসু অর্থ কি? সে পড়বে, কখন পড়বে? ভবিষ্যতে পড়বে। এটা কোন কাল বোঝাচ্ছে? ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। ভবিষ্যৎকালকে আরবিতে কি বলে? মুস্তাকবাল। মুস্তাকবিল। আচ্ছা, তাহলে মাদি হাল মুস্তাকবিল, মাদি হাল। মুস্তাকবিল। আচ্ছা, মাদি কি? যে কাল দ্বারা অতীতে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায়, সেটা মাদি। আর বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায়, সেটা কি? হাল। আর ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হওয়া বোঝায়, সেটা কি? সেটা মুস্তাকবিল। মুস্তাকবিল। আচ্ছা, যদিও এখানে আপনার জবর এসেছে, এটা টাইপিং মিস্টেকের কারণে, এটা মুস্তাকবিল হবে। হ্যাঁ, জি উস্তাদ। আচ্ছা, তাহলে আরবিতে কাল বা সময় কত প্রকার? 3 প্রকার। কি কি? মাদি, হাল, মুস্তাকবিল। মাদি কাকে বলে? অতীতকালের কোনো কাজ করাকে বোঝায়। অতীতকালে কোনো কাজকে মাদি বলে, সহজ কথা। অতীতকালে কোনো কাজকে মাদি বলে। বলে। আর বর্তমান কালের কোনো কাজ, হাল বলে। ভবিষ্যতের কোনো কাজ। মুস্তাকবিল। হ্যাঁ, আপনি আরো সহজে শর্টকাটে মনে রাখতে পারেন, অতীতকাল মাদি, বর্তমান হাল, ভবিষ্যৎ মুস্তাকবিল। সহজ হিসাব, বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এবার আমরা পড়ব আরবিতে বচন। বচন, লিঙ্গ, পুরুষ এগুলো আমাদের বাংলা ভাষাতেও আছে, ইংরেজি ভাষাতেও আছে, এগুলা একদম ইজি। চলুন দেখি। আরবিতে বচন এর আরবি শব্দ হচ্ছে আদাদ। কি? আদাদ। আদাদ। আরবিতে বচন 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, দেখুন, কিতাবুন, কিতাবুন এখানে অর্থ কি? একটি বই। তার মানে কিতাবুন এই শব্দ দিয়ে কয়টি বই বোঝাচ্ছে? একটি বই। বোঝাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি কিনা, যেই শব্দ দিয়ে একটি মাত্র মানে একটি বোঝায়, সেটা একজন ব্যক্তি হোক অথবা একটি বস্তু হোক, যে শব্দ দ্বারা এক বোঝায়, কি বোঝায়? এক বোঝায় বা একটি এক বোঝায়। বোঝায় বা একটি মাত্র সংখ্যা বোঝায়, সেটাকে আরবিতে বলা হয় কি? ওয়াহেদ। ওয়াহিদ। বাংলায় বলা হয় কি? এক বচন। এতে বলা হয় কি? সিঙ্গুলার। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের, চলেন। আচ্ছা, এরপরে দেখেন কিতাবান। কিতাবান এখানে কয়টি বই? 2টি বই। 2টি বই। তাহলে এখানে কয়টি বইয়ের কথা বোঝানো হচ্ছে? 2টি বইয়ের কথা বোঝানো হয়েছে। যখন কোনো শব্দ দিয়ে 2টি বোঝানো হয়, আমরা বাংলা ভাষায় সেটাকে কি বলি? বহু বচন। বহুবচন না দ্বিবচন? দ্বিবচনও বলা হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আরবি ভাষাতে এটা একটা পার্থক্য আছে। আহ, বাংলাতে বাংলা, তো ওস্তাদ দ্বিবচন নেই। বাংলা দ্বিবচন নেই, আরবি ভাষাতে এটা আছে। বাংলা আর ইংরেজিতে এই দুইটা ভাগটা নেই, আরবিতে এই ভাগটা আছে। আচ্ছা, কিতাবান এটা যেহেতু কয়টা বই বোঝাচ্ছে? 2টি বই। বই। আরবি ভাষায় কোন শব্দ দ্বারা যদি 2 বোঝায়, তখন সেটাকে আরবিতে বলা হয় তাসনিয়া। কি বলে? তাসনিয়া। বা দ্বিবচন। তাসনিয়া বা দ্বিবচন। আচ্ছা, এরপরে আসেন কুতুবুন। কুতুবুন দ্বারা কি বোঝাচ্ছে? বইগুলো, মানে অনেকগুলা বই। অনেকগুলো বই বোঝাচ্ছে। সেখানে 3 থেকে 3-এর বেশি, 3 থেকে 3-এর বেশি। 3-এর বেশি। যখন কোন শব্দ দিয়ে 3 অথবা 3-এর বেশি সংখ্যা বোঝাবে, তখন সেটাকে আরবিতে বলা হয় জামউন। কি বলে? জামউন। জামউন বলে। তো আমরা সহজের জন্য বলি আর কি জমা। হ্যাঁ, তো তাহলে আমরা আরবিতে বচন কয় প্রকার পেলাম? 3 প্রকার। 3 প্রকার। প্রথম প্রকার কি? ওয়াহেদ। ওয়াহেদ। ওয়াহেদ কয়জনকে বোঝাবে? একজনকে বোঝাবে। দ্বিতীয় প্রকার কি? তাসনিয়া। তাসনিয়া কতজনকে বোঝাবে? কত সংখ্যা বোঝাবে? 2। 3 নম্বর কি? জমা। জামা কত বোঝাবে? 3-এর অধিক বোঝাবে। হ্যাঁ, 3 বা 3-এর অধিক। সহজ কথা, আর মানে আরো সহজ কথা বলতে চাইলে 2-এর অধিক, বাস, এক কথা শেষ। 2-এর অধিক। অধিক। তাহলে আরবিতে বচন ক্লিয়ার? জি উস্তাদ। এবার আসেন আমরা জিন্স নিয়ে আলোচনা করি, লিঙ্গ নিয়ে আলোচনা করি। আরবিতে জিন্স বা লিঙ্গ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার।
আচ্ছা দেখেন, তালিবুন, এই যে শব্দ তালিবুন অর্থ কি? ছাত্র, ছাত্র। ছাত্র শব্দটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি। পুরুষের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি এই শব্দটা পুরুষবাচক শব্দ। জি উস্তাদ। পুরুষবাচক শব্দকে আরবিতে কি বলা হয়? মুযাক্কার। কি বলা হয়? মুজাক্কার, মুযাক্কার। পুরুষবাচক শব্দকে আরবিতে কি বলে? মুজাক্কার। তাহলে মুযাক্কার মানে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ মানেই মুযাক্কার। মুজাক্কার, তাহলে মুযাক্কারের বিপরীত কি? বা মুয়ান্নাস। পুরুষবাচক শব্দের বিপরীত কি? স্ত্রীবাচক শব্দ। জি। স্ত্রীবাচক শব্দকেই আরবিতে বলা হয় মুয়ান্নাস। স্ত্রীবাচক শব্দকেই আরবিতে বলা হয় মুয়ান্নাস। মুয়ান্নাস। স্ত্রীবাচক শব্দ চেনার সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে শব্দের শেষে এরকম একটা গোল তা হবে। শব্দের শেষে কি হবে? গুলতা হবে। এরকম একটা গোল তা হবে। এমনিতে তো সাধারণত সকল পুরুষের নাম মুযাক্কার, সকল মহিলার নাম বা সেগুলো হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, তো কিছু শব্দ আছে না যেগুলো আমরা বুঝতে কঠিন হয়, এর মধ্যে কিছু সেগুলো আমরা আলামতের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে বা বিভিন্ন সাইনের মাধ্যমে সেগুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো মুয়ান্নাস বের করার একটা সাইন হচ্ছে শব্দের শেষে কি থাকবে? গুলতা। আহ, এই গুলটা থাকবে, এটাকে বলে তায়ে মারবুতা। আচ্ছা, তাহলে আরবিতে লিঙ্গ ক্লিয়ার। জি উস্তাদ। জিন্স, মুযাক্কার, মুয়ান্নাস। জিন্স কি? জিন্স হচ্ছে দুই প্রকার, মুজাক্কার এবং মুয়ান্নাস। মুযাক্কার দ্বারা কাদেরকে বোঝাবে? পুরুষদেরকে বোঝাবে, আর মুয়ান্নাস দ্বারা? স্ত্রীদেরকে বোঝাবে। এটা এখানে আরেকটু আমরা একটু ডিপে যাই। সেটা হচ্ছে শব্দটা বাস্তবিক অর্থে পুরুষ হোক, পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক হোক, অথবা সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যক্তির ক্ষেত্রেও মুযাক্কার মুয়ান্নাস আছে, বস্তুর ক্ষেত্রেও মুযাক্কার মুয়ান্নাস আছে। ব্যক্তির ক্ষেত্রে যেমন যেমন জায়েদ, ফাতেমা। আর বস্তুর ক্ষেত্রে যেমন টেবিল, টেবিল আরবি হচ্ছে তাওবিলাতুন, তাওবিলাতুন। আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখি টেবিল আরবি হচ্ছে তাওবিলাতুন, আমার লেখা দেখতে পাচ্ছি? জি উস্তাদ। হ্যাঁ, তাওবিলাতুন, এটা কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে না, এটা কিন্তু বস্তু। কারণ তাওবিলাতুন অর্থ হচ্ছে টেবিল, তাওবিলাতুন অর্থ কি? টেবিল। টেবিল, এটা কিন্তু বস্তু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই শব্দটা তো হয়তো মুযাক্কার নয়তো মুয়ান্নাস। তো এখন আমাকে বলুন এই শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? বলুন তো, বলতে পারেন কিনা দেখি তো। যেহেতু শব্দের শেষে গুলতা হয়েছে তাই হচ্ছে এটা মুয়ান্নাস হবে। হ্যাঁ, মুয়ান্নাস। আচ্ছা, এইবার আমি আপনাকে আরেকটা শব্দ দিই, কিতাবুন। এবার বলুন এই শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার। মুযাক্কার। কেন? গোলতা নেই, এটাতে গুলতা নাই বা কোনো স্ত্রীবাচক কোনো ইঙ্গিত নাই আলামত এখানে। নাই। হ্যাঁ, স্ত্রীবাচক কোনো আলামত নেই। আচ্ছা, স্ত্রীবাচক শব্দের কোনো আলামত নাই। জি, শুকরিয়া। তো তাহলে এবার আরবিতে বচন, আদাত এবং জিন্স বুঝতে পেরেছি। জি উস্তাদ। শখস মানে পুরুষ। আরবিতে পুরুষ তিন প্রকার। আচ্ছা, এটা হচ্ছে বাংলায় আহ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এটা আমরা জানি। আচ্ছা, অনুপস্থিত ব্যক্তি। অনুপস্থিত ব্যক্তি মানে যে আমাদের সামনে এখন নাই, যাকে উদ্দেশ্য করে আমরা এখন কোনো কিছু বলছি না, এটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তি। সেটার উদাহরণ কি? সে বা তারা, সে বা তারা। যখন আমি অর্থটা বলবো সে, আমি কাকে বোঝাচ্ছি? সে সে। মানে সে। কিন্তু এটা দ্বারা কি আমি এমন বুঝাচ্ছি যে আমি সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি? জি না, মানে হ্যাঁ, অনুপস্থিত বা যেমন দূরবর্তী হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমনটা আমি বলি যে তুমি যাও, এটা দ্বারা মানে আমি কাউকে মুখাতাব করে, কাউকে উদ্দেশ্য করে সরাসরি কিছু বলছি, বোঝা যায় যে তুমি যাও বা তোমরা যাও। কিন্তু যখন বলি সে যায়, তারা যায়, তার মানে আমি যাদের ব্যাপারে কথা বলছি তারা কি না আমার এখন আমার সামনে নেই, বা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না।
এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে গায়েব। সেগুলোকে আরবিতে বলে কি? গায়েব। গায়েব। আর দেখেন, তুমি, তোমরা, যখন আমরা এই শব্দগুলো ব্যবহার করি এর মানে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি। আমার সামনে আমি যাকে কথা বলছি, যার সাথে কথা বলছি, সে আমার সামনে উপস্থিত আছে। উপস্থিত শ্রোতাকে বোঝায়। তুমি, তোমরা কাকে বোঝায়? উপস্থিত ব্যক্তিকে বা উপস্থিত উপস্থিত শ্রোতাকে। ব্যক্তি বা শ্রোতাকে বোঝায়। তো যখন বিষয়টা এরকম হবে তখন এর আরবিতে একটা নাম আছে, সেটা হচ্ছে হাদের বা মুখাতাব। তবে আমরা ব্যবহার করি কি? হাদের। কি ব্যবহার করি? হাদের। হাদের। এরপর বাকি রইল আমি এবং আমরা। আমি এবং আমরা। আমরা। আমি এবং আমরা দ্বারা কাদেরকে বুঝাই? আমি আমি। আমাকে বুঝাই, আমরা আমাদেরকেই বুঝাই। মানে বক্তারা নিজেদেরকেই বুঝায়, তাই না? জি। এটাই হচ্ছে আরবিতে মুতাকাল্লিম। এটা কি আরবিতে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আচ্ছা, তাহলে আরবিতে শাখস আমরা কয়জন পেলাম? কয় ধরনের? 3 প্রকার। 3 ধরনের। কি কি? গায়েব। গায়েব, হাদের, মুতাকাল্লিম। হ্যাঁ, গায়েব, হাদের, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আচ্ছা, এখন আমাদের সরফে যেভাবে কাজে লাগবে, যদিও আমাদের এটা প্রয়োজন নেই অতটা, তারপর আমরা দেখছি, শিখি, জেনে রাখি। তো এই যে 3 ভাগে আমরা পড়লাম, এই 3 ভাগটাকে যখন আমরা একসাথে সংযুক্ত করি তখন বিষয়গুলো এইভাবে এমন ভাবে দাঁড়ায় যে আমাদের এখানে প্রায় 14টা রূপান্তর হয়। কয়টা? 14টি রূপান্তর হয়। হ্যাঁ, 14টা। আমরা এটাকে বলি সিগা। 14টা সিগায় রূপান্তরিত হয়। তো সেটা কিভাবে হয়? যেমন দেখুন, আপনি রিলেট করতে পারবেন। ওয়াহেদে মুযাক্কারে গায়েব, ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। গায়েব, ওয়াহেদ মুযাক্কারে হাদির, ওয়াহেদ মুয়ান্নাস হাদির, হাদের। ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এটা হচ্ছে আপনার ওয়াহেদের ঘর গেল। এবার দ্বিবচনের ঘর, তাসনিয়ার ঘর। তাসনিয়া মুযাক্কারে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুযাক্কারে হাদির, তাসনিয়া মুয়ান্নাসে হাদের। হাদির। এবার জমার ঘর, জমা মুযাক্কারে গায়েব, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুযাক্কারে হাদির, জমা মুয়ান্নাসে হাদির, আর জমা মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আমরা এটা মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, আমরা এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমরা যখন অর্থ পড়বো তখন এগুলা চলে আসবে। হ্যাঁ, এটা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে যে আলোচনাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের একটু ইলমি আলোচনা। আমরা যদি এটা নাও জানি তাহলে আমাদের সমস্যা নেই। আমরা যখন আমাদের মেইন লেসনে যাব তখন আমরা এগুলো আমাদের ব্যবহার চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আমি জাস্ট একটু এক নজর বলে যাই, কোথাও সমস্যা হলে যাতে আমাকে বলতে পারেন। আচ্ছা, তাসরিফ বা রূপান্তর। তাসরিফ বা রূপান্তরটা কি আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। দেখুন এখানে উদাহরণ আছে। জাস্ট রূপান্তর, তাসরিফ বা রূপান্তর মানে একটা শব্দ থেকে আর একটা শব্দে রূপান্তরিত হবে। কিভাবে হয় দেখুন, এখানে কি আছে? নাসরা। নাসরা। এরপরে কি আছে? নাসরা। তাহলে নাসরা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যুক্ত হয়েছে আলিফ। এইখানে কি হয়েছে? নাসরু। অতিরিক্ত কি এসেছে? ওয়াও এবং আলিফ। ওয়াও, আলিফ। এখানে অতিরিক্ত কি এসেছে? তা আসছে সাকিন এখানে, যুক্ত। তা আলিফ। এখানে, নুন। এখানে। তা। আচ্ছা দেখেন, হ্যাঁ, তাহলে এই যে এটাকে তাসরিফ বা রূপান্তর যে আমরা বললাম, তাহলে এটা বুঝতে পেরেছি কিভাবে রূপান্তর হচ্ছে। জি উস্তাদ। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন। দেখেন এই যে পরবর্তী যত রূপান্তর এখানে আমি দেখতে পাচ্ছি, সবগুলা রূপান্তরের ভিত্তি হচ্ছে এই একটা। কয়টা? প্রথমটা। প্রথমটা হচ্ছে রূপান্তরের মূল, আর বাকিগুলো কি হয়তো
একটা দুইটা অক্ষরের বৃদ্ধি পেয়ে রূপান্তরিত হচ্ছে, তাই না? জি উস্তাদ। হ্যাঁ, যখন বিষয়টা ঠিক এরকম হবে যে রূপান্তরের মূল হবে একটা, সেখান থেকে সেই মূলটা ঠিক রেখে বাকি দুই একটা অক্ষর বৃদ্ধি পেয়ে আরো নতুন নতুন রূপান্তর হচ্ছে, এটাকে বলা হয় সরফে কাবির, বড় রূপান্তর। কি বলা হয় এটাকে? সরফে কাবির বা বড় রূপান্তর। বড় রূপান্তর। যখন একটা থেকে একাধিক বের হবে, একটা থেকে আরো 13টা বের হবে। কয়টা? 13টা। এখানে মোট 14টা না, তাহলে একটা থেকে আরো কয়টা বের হবে? 13টা, মোট হবে 14টা। 14টা। হ্যাঁ, এটা হচ্ছে কি সরফে কাবির। কাবির। তার মানে একটা থেকে বের হবে কয়টা? আরো 13টি। 13টা, মোট হবে কয়টা? 14টা। 14টা। এটা হচ্ছে সরফে কাবির। আর এবার দেখেন এখানে এই যে প্রথমটা যে আমরা ধরেছিলাম, মনে আছে? এই যে নাসরা। জি। আচ্ছা, এবার দেখেন এখানে আমি মনে করেন প্রথমটা নিলাম। প্রথমটা যখন নিয়েছি তখন দেখেন এইটা প্রথমটা ঠিক আছে, নাসরা ঠিক আছে, কিন্তু পরেরটা ঠিক আছে না, চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কিভাবে হয়েছে? ইয়া শুরুর দ্বারা। দিকে হয়েছে। পরিবর্তনটা শুরুতে হয়েছে না শেষ হয়েছে? শুরুতে। শুরুতে হয়েছে। শুরুতে হয়েছে মানে এটা ভিন্ন একটা সময়ে চলে গিয়েছে, সেটা কি বর্তমান আর ভবিষ্যৎকালে চলে গিয়েছে। এই সবগুলো কিন্তু অতীতকালে ছিল, দেখেছেন? জি। কিন্তু এটা যখন শুরুতে ইয়া যুক্ত হয়েছে তখন সেটা কোন কালে চলে গেছে? বর্তমান বা ভবিষ্যৎকালে। ভবিষ্যৎকালে। আবার যখন নাসরন হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে, তখন এটা মূল ধাতু হয়ে গিয়েছে, তখন এটার ফেয়ালি নাই, তখন এটা অতীতকালের কোনো অর্থই বোঝাচ্ছে না। তাহলে এখান জি থেকে আমি উস্তাদ। বুঝলাম যে আমার এখান থেকে ভিন্ন ভিন্ন দিকের প্রথমটা এখানে কি একত্রিত হয়েছে, ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন নাউন বা বিশেষ্য বা ইসম, সেগুলোর বিভিন্ন ভিন্ন যত রূপান্তর আছে সবগুলার একটা একটা করে আমার এখানে কি হয়েছে? জমা হয়েছে। যেমন অতীতকালের একটা আছে কিনা? জি উস্তাদ। বর্তমান বা ভবিষ্যৎকালের একটা আছে কিনা? জি। এই যে বিশেষ্যর একটা আছে কিনা? জি। এরপরে আপনার মাঝহুলের একটা কিনা? জি। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা প্রকারের একটা করে এখানে এনে জমা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সরফে কাবির, সরফে সগীর, সরফে সগীর। সগীর। তাহলে সরফে কাবির আর সরফে সগীরের পার্থক্য কি? সরফে কাবির হচ্ছে যে 13টি পরিবর্তন হবে, মোট হ্যাঁ, 14টি একটা পরিবর্তন থেকে হবে। একটা থেকে আরো 13টা বের হবে, একটা থেকে আর কয়টা বের হবে? 13টি বের হবে, মোট 14টি হবে। মোট 14টা হবে। আর সরফে সগীর, সরফি সগীর হচ্ছে যে তার কাল থেকে সরে গিয়ে অন্য ইয়ের একটা হবে। হ্যাঁ, ওই 14টা থেকে একটা আনা হবে, একটা একটা করে আনা হবে। ওই 14টা থেকে কয়টা কয়টা করে আনা হবে? একটা করে আনা হবে। একটা করে এনে একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করে দেওয়া হবে, এটাকে বলা হয় সরফে সগীর। সগীর। তাহলে বুঝতে পেরেছি? জি উস্তাদ। আমরা সরফে কাবির আগে পড়ব, তারপরে সরফে সগীর পড়ব। এতে ফায়দা কি? সরফে সগীর পড়লে আমাদের সকল পুরা আলোচনাটা এক নজরে চলে আসবে। আচ্ছা, তাহলে সরফে কাবির আর সরফে সগীর এটা বুঝতে পেরেছি। জি উস্তাদ। আচ্ছা, এরপরে আসি। তো এটা মূল পার্থক্যটা আমরা দেখে নেব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি বাবের পরিচয়, বাব জিনিসটা কি? আচ্ছা, আমাদের আলোচনা আছে কয়টি? বাব, মাসদার, মাসদার থেকে মূল অক্ষর, মূল অক্ষরের পরিচয়, আর 4টা আলোচনা আছে। আচ্ছা, বাবের যে বিষয়টা, এটা যদি আমরা এখন নাও বুঝি আমাদের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যাদের প্রাথমিক ধারণা আছে ওনারা হয়তো রিলেট করতে পারবেন, আর যদি এখন সমস্যা হয় কোনো সমস্যা নেই। এটা আমাদের প্রত্যেকটা লেসনের সাথে আমাদের এই পড়াটা আসবে। মিনিমাম 10টা থেকে 11টা বাব আমরা চর্চা করবো ইনশাল্লাহ। এই যে বারবার নাম আসতে আসতে পরে দেখবেন যে এমনিতে আপনার অটোমেটিক পড়াটা হয়ে গিয়েছে। আচ্ছা,
তারপরে একটু দেখি, যেহেতু এখানে আনা হয়েছে। আচ্ছা, আমরা মূল আলোচনার আমরা পড়ে নেব, আমরা দেখি, আমরা উদাহরণ দেখে দেখে আমরা চলুন দেখি। আচ্ছা দেখেন, এখানে কি লেখা আছে? বাবে নাসরা, এখানে বাবে দরবা। বাবে নাসরা থেকে দুইটা মাসদার আনা হয়েছে, বাবে দরবা থেকে দুইটা মাসদার আনা হয়েছে। আর নাসরু আল কিতাবাতু, আর বাবে দরবা থেকে আর দরবু আল জুলুসু। নাসরা থেকে ফেল মাদি এসেছে, ফেলে মাদি থেকে আবার ফেলে মুদার এসেছে। আর নাসরু থেকে নাসরা ইয়ানসুরু। আল কিতাবাতু থেকে কাতাবা ইয়াকতুবু। আর দরবু থেকে দরবা ইয়াদরিবু। আল জুলুসু থেকে জালাসা ইয়াজলিসু। আচ্ছা দেখেন, তাহলে আবার যদি উল্টা হিসেবে যায় এখন, আচ্ছা এই যে এখানে বলুন তো, ইয়ানসুরু এটা কোত্থেকে আসছে? নাসর থেকে। নাসরা কোত্থেকে আসছে? আর নাসর থেকে। নাসরা এটা আন্নাসর এটা কি মাসদার, তাই না? জি। আর এই আন্নাসর আসছে কোত্থেকে? বাবে নাসর থেকে। বাবে নাসরা থেকে। এই যে এই সব কিছুর মূল যেখান থেকে, এই সব কিছু যেখান থেকে আসে সেটার নাম কি? বাব। বাব। এখন এই বাব ভিন্ন ভিন্ন বাব হতে পারে, বাবে নাসরা হতে পারে, বাবে দরাবা হতে পারে, বাবে সামিআ হতে পারে, ফাতাহা হতে পারে, কারমা হতে পারে, আরো অনেক বাব আছে। এগুলোর প্রকার আমরা এখনই জানবো। তাহলে যে বাবের বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। জি উস্তাদ। এটা আপনার সহজ কথায় এটা বলতে পারি যে এটা আমরা প্যাটার্ন বলতে পারি, একটা সাঁচ, হ্যাঁ, যেটার অধীনে অনেকগুলো মাসদার আছে, অনেকগুলো মাসদার আছে। যেমন এখানে আমি জাস্ট দুইটা মাসদারের কথা এখানে উল্লেখ করেছি, এরকম আরো অনেক মাসদার আছে যেখান থেকে আমার ফেলে মাদি, ফেলে মুদারে বা অন্যান্য ফেলগুলো উচ্চারিত হয়। মাসদার কথাটা একদম যেটা উৎসমূল, সোর্স। মাসদারটা কি? সোর্স। সকল ফেলের সোর্স হচ্ছে মাসদার, আর মাসদারের সোর্স হচ্ছে বাব। মাসদারের সোর্স কি? বাব। আচ্ছা, এবার আসেন, এই যে বাবে সুলাসি মুজাররাদ, এই প্রকারগুলো আপাতত আমরা অ্যাভয়েড করি, আমরা জাস্ট মূল পয়েন্টে যাই। তো এইখানে দেখেন কয়েকটা বাব দেয়া আছে। কয়টি বাব দেয়া আছে? 6টি। 6টি। 1 নম্বর বাবে নাসরা, বাবে নাসরা। 2 নম্বর বাবে দরবা। বাবে দরবা। 3 নম্বর বাবে ফাতাহা। 4 নম্বর বাবে সামিআ। 5 নম্বর বাবে কারুমা। 6 নম্বর বাবে হাসিবা। আচ্ছা, এই বাবের ওজন অনুযায়ী যে মিজান, যেটাকে আমরা নিক্তি বলি, কি বলি আমরা বাজারে গিয়ে যে পাল্লা দিয়ে মাপি, যে কোনো তরিতরকারি হোক বা অন্য যে কোনো জিনিস হোক যেগুলো মাপার, সেগুলো আমরা মেপে কিনি। এক পাল্লায় কি রাখি? পাথর রাখি, আর এক পাল্লায় পণ্য রাখি। তো বিষয়টা এরকম যে এগুলো হচ্ছে আমার পাথর, এগুলা কি আমার পাথর। পাথর। এগুলার মাধ্যমে আমি অন্য শব্দগুলোকে পরিমাপ করব। মানে আমার ঠিক এরকম হবে। এটাকে আমরা অন্যভাবে বলি, ডাইস বলতে পারি। ইট খোলায় যেমন ইট তৈরি করে, প্রত্যেকটা ইটের মাপ কিন্তু সমান সমান হয় প্রায়। সেটা কেন হয়? কারণ ওইটার একটা ডাইস আছে, ওইটা একটা বক্সের মতো একটা বস্তু আছে, সেটার মাধ্যমে কি তৈরি করে। তো বিষয় ঠিক এরকম। আমার দেখেন এখানে যেমন ফাআলা ইয়াফআলু আছে, কি আছে? ইয়াফআলু। ফাআলা ইয়াফআলু আছে। ঠিক দেখেন এখানে নাসরা ইয়ানসুরু আছে, মিলেছে কিনা দেখেন তো। জি। শব্দে হারকাতে মিল আছে। আবার দেখেন, এই জন্য এটাকে মানে পাথর বললাম, মিজান, নিক্তি। আচ্ছা, ফাআলা ইয়াফআলু, দেখেন তো এটার সাথে মিল আছে কিনা? দরবা দরবা ইয়াদরিবু। ইয়াদরিবু, এটা দেখুন তো ফাআলা ইয়াফআলু মিল আছে কিনা?
ফাতাহা ইয়াফতাহু। জি উস্তাদ। এবার ফাইলা ইয়াফআলু এটা কি? সামিআ ইয়াসমাউ। ফাউলা ইয়াফউলু, কারুমা ইয়াকরুমু। ফাইলা ইয়াফইলু। হাসিবা ইয়াহসিবু। হ্যাঁ, তাহলে এটা জাস্ট আমরা মিজান হিসেবে ব্যবহার করব। এরকম আরো ফেল আসবে যখন মাসদার ভিন্ন ভিন্ন হবে, যেমন এই একটু আগে আমরা দেখালাম, এই যে আল কিতাবাতু নাসরা ইয়ানসুরু আমরা বুঝতে পেরেছি। এরপরে কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু, জালাসা ইয়াজলিসু। হ্যাঁ, তো এখন এখানে আমরা তাহলে কয়টা ভাবের কথা জানলাম? 6টা। 6টা। আচ্ছা, দেখেন একটা সূক্ষ্ম বিষয় দেখাই। এখানে যে 6টা ভাবের কথা আছে, প্রত্যেকটা ভাবের মূল অক্ষর কয়টা? 3টা। 3টা। প্রত্যেকটা দেখেন কয়টা? 3টা। হ্যাঁ, এখন আপনাকে আরো একটা ম্যাজিক দেখাই। এই প্রত্যেকটা যে ভাবে 3টা অক্ষর আছে, এই 3টা অক্ষর দিয়ে আপনার ফেলে মাদি গঠিত হয়েছে। দেখেন কয়টা অক্ষর দিয়ে? 3টা অক্ষর দিয়ে। 3টা অক্ষর দিয়ে। এই 3টা অক্ষর থাকলে এটাকে আরবিতে বলা হয় সুলাসি। কি বলা হয়? সুলাসি। আর যদি 3টা অক্ষর দিয়েই ফেল তৈরি হয় সেটাকে বলা হয় মুজাররাদ। মানে মূল অক্ষর 3টা, ফেল ও 3 অক্ষরের। মূল অক্ষর 3টা, ফেল ও 3 অক্ষরের। 3 অক্ষরের, এটাকে বলে সুলাসি মুজাররাদ। বুঝতে পেরেছি? জি। যাই হোক, নামটা একটু বলে দিলাম মাঝে। আচ্ছা, আপনার এখানে একটু আওয়াজ হচ্ছে, হ্যাঁ একটু দেখি। আচ্ছা, এরপরে আসেন আরো কয়েকটা বাবের নাম জানি। এটা কি? বাবে ইফআল। এটা কি? বাবে ইফআল। বাবে ইফআল, আফআলা ইউফইলু। উদাহরণ আকরামা ইউকরিমু। বুঝতে পেরেছি? জি উস্তাদ। আচ্ছা, এরপরে বাবে তাফঈল, ফাআলা ইউফাইলু, সাররাফা ইউসাররিফু। বাবে মুফাআলা, ফাআলা ইউফাইলু, ক্বাতালা ইউকাতিলু। ইউকাতিলু। বাবে ইফতিআল, ইফতাআলা ইফতাইলু, ইজতানাবা ইজতানিবু। ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু। ইয়াজতানিবু। বাবে ইনফিআল, ইনফাআলা ইয়ানফাইলু। কি হবে? ইনকাসারু। আচ্ছা, এরকম ভাবে আমাদের এখানে 9টা দেয়া আছে। হ্যাঁ, এটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এরপরে ভাবগুলো আমাদের এতটা দরকার নেই, বেশি প্রয়োজন না। জাস্ট মাঝে মাঝে হয়তো আসবে, সেটা আমাদের না পড়লেও চলবে। আচ্ছা, এখন এই যে আমরা ভাবের কথা জানলাম, এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের যে ছকটা এখান থেকে আমরা পড়েছি, এখানে আমরা কি কি জেনেছি? ভাবের কথা জেনেছি, মাসদারের কথা জেনেছি, ফেলের কথা জেনেছি। এতক্ষণ আমরা ভাবের কথা জানলাম। এখন আসেন মাসদার। মাসদার কি? যেখান থেকে ফেল উৎপন্ন হয়। যেখান থেকে কি হয়? ফেল উৎপন্ন হয়। ফেল উৎপন্ন হয়। যেমন আন-নাসরু, এটা হচ্ছে মাসদার। আন-নাসরু এটা কি? মাসদার। মাসদার। এখান থেকে নাসরা একটা ফেল, ইয়ানসুর একটা ফেল, উনসুর, মানসুরুন, মানসরুন, এই সবগুলো কি? ফেল। হ্যাঁ, তো দেখেন এই যে সকল ফেলের উৎস কয়টা? এখানে আন-নাসরু একটা। কয়টা? একটা। একটা। এটাকে বলা হয় মাসদার। এটাকে বলে কি? মাসদার। সোর্স, মানে ফেলের সোর্স। ফেলের সোর্সকে বলে মাসদার। আর মাসদারের সোর্সকে কি বলে? বাব। ভাব। বাব। আচ্ছা, পড়া বেশি মনে হচ্ছে? জি না উস্তাদ। আজকে প্রাথমিক আলোচনা তো, এটা মানে একদিনে শেষ করে দিতে চাচ্ছি। এই কারণে যদিও লং হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি বিষয়গুলো অনেক কঠিন না। এরকম না যে কঠিন অনেক বিষয়গুলো, এরকম না। বিষয়গুলো সহজ। এই কারণে মানে একদিনেই পুরো বিষয়টা জাস্ট ধারণা দিতে চাচ্ছি। আর যখন আমাদের প্র্যাকটিস গুলো আসবে, তখন এমনিতেই আপনারা রিলেট করতে পারবেন। অবশ্যই প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জি উস্তাদ। আচ্ছা, আর 2টা আলোচনা আছে, আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাসদার যে আমরা পড়লাম, আরবি ভাষাতে মূল অক্ষরের অনেক মানে গুরুত্ব আছে। মূল অক্ষর, আপনি যত শব্দ আরবি ভাষায় হোক না কেন, সবগুলা শব্দের
একটা জায়গায় এসে আটকাতেই হবে, সেটা হচ্ছে মূল অক্ষর, রুট ওয়ার্ড। মূল অক্ষর সেখানে 3টা হতে পারে, 4টা হতে পারে। এই মূল অক্ষর আমরা কিভাবে বের করব? এই মাস্টার থেকে মূল অক্ষর কিভাবে বের করব সেটা আমরা চলুন দেখি। মাস্টার থেকে মূল অক্ষর বের করার নিয়ম কি করতে হবে? মাসদারের শুরুতে আলিফ লাম থাকলে তা বাদ দিতে হবে। কি বলছে? মাসদারের শুরুতে কি থাকলে বাদ দিতে হবে? আলিফ লাম থাকলে তা বাদ দিতে হবে। আলিফ লাম। যেমন এই যে এখানে এটা হচ্ছে মাসদার আলহামদু, তাই না? জি। তো এখান থেকে যদি আমি আলিফ লাম বাদ দিই, থাকে কি? হা মিম দাল। এটাই হচ্ছে মূল অক্ষর। একদম ইজি না? জি উস্তাদ। হ্যাঁ, এবার আসেন দ্বিতীয়, মাঝে ওয়াও আলিফ ইয়া এর যে কোনো একটি থাকলে তা বাদ দিতে হবে। মাঝে কি থাকলে বাদ দিতে হবে? ওয়াও আলিফ ইয়া। এর যে কোনো একটি থাকলে বাদ দিব। চলেন দেখি। যেমন দেখুন আল খুরুজু, তো প্রথমে আমরা পড়েছি আলিফ লাম থাকলে বাদ দিতে হবে, তাহলে আলিফ লাম দিলাম বাদ, তাহলে মাঝে কি পাই আমরা? খ র ওয়াও জিম। হ্যাঁ, তাহলে ওয়াও আলিফ ইয়া এর মধ্যে একটি কোন একটি আছে কিনা? ওয়াও আছে। ওয়াও, তাহলে ওয়াও বাদ দিলে থাকে কি? খ র জিম। এটাই হচ্ছে মূল অক্ষর। এটা কি মূল মূল অক্ষর। অক্ষর? এবার আসেন, শেষে গোলতা থাকলে তা বাদ দিতে হবে। শেষে গোলতা থাকলে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। তাহলে দেখেন এখানে চলুন, যেমন আল ইবাদাত, এখানে শেষে গোলতা আছে কিনা? জি উস্তাদ। এবার আমরা তিনটাই কাজে লাগাবো। দেখেন প্রথমটা কি বাদ দিতে বলেছিলাম? আলিফ লাম বাদ দিতে হবে। তাহলে আলিফ লাম বাদ দিলাম, এরপর থাকে কি? কি আইন বা আলিফ দাল তা। এখন মাঝে ওয়াও আলিফ ইয়া কোন একটা আছে কিনা? আলিফ আছে। তাহলে বাদ দিলাম, এরপর থাকে কি? কি আইন বা দাল তা। এখন শেষে গোলতা আছে, সেটাও বাদ দিলাম, এরপর থাকে কি? আইন বা দাল। এটাই হচ্ছে আপনার মূল অক্ষর, আইন বা দাল। এটা কি মূল অক্ষর। অক্ষর? এরপর আসেন, উপরের 3টি কাজ করার পরেও যদি দেখা যায় যে অক্ষর 4টি, কয়টি? 4টি। অক্ষর 4টি, তাহলে কি করতে হবে? প্রথমে মিম থাকলে বাদ দিতে হবে, অথবা শেষে নুন থাকলে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। চলুন তাহলে উদাহরণে যাই। দেখুন আল মাগফিরাতু, এখানে শুরুতে কি আছে? আলিফ লাম আছে। আলিফ লাম আছে, বাদ দিলাম, এরপর থাকে কি? মিম আইন মিম ওয়াই, কফ র তা। না না, মিম ওয়াইন ফা র তা। জি উস্তাদ। তাহলে মাঝে ওয়াও আলিফ ইয়া আছে কিনা? জি না। নাই। শেষে গোলতা আছে কিনা? জি। তাহলে গোলতা বাদ দিলাম, থাকে কয়টা? 4টা থাকে, মিম গইন ফা র। তাহলে আমরা কি পড়েছিলাম? মিম অথবা নুন বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে শুরুতে কি আছে? মিম আছে। মিম বাদ দিলাম, থাকে কি? গইন ফা র। এই ওয়াইন ফা রয় হচ্ছে মূল অক্ষর। বুঝতে পেরেছি? জি উস্তাদ। এরপরে আসেন আল ইরফান। চলেন আমরা কাটাকাটি করি। প্রথমে কি বাদ দিব? আলিফ লাম। আলিফ লাম, এরপর থাকে কি? আলিফ আছে এখানে একটা ফায়ের হ্যাঁ, পরে। মাঝে ওয়াও আলিফ ইয়া এর একটি আছে কিনা? জি আলিফ আছে। আলিফ, তাহলে আলিফ বাদ দেই, থাকে কি? এরপর থেকে হচ্ছে আইন র ফা নুন। নুন। এখন এরপরও সবকিছু বাদ দেওয়ার পরেও 4টা অক্ষর আছে কিনা? জি উস্তাদ। তাহলে কি বাদ দিতে হবে? শুরুতে মিম, নয়তো শেষে নুন। জি। তাহলে শুরুতে তো মিম নাই, শেষে কি আছে? নুন আছে। নুন আছে, তাহলে নুন বাদ দিলাম, থাকে কয়টা? আইন র ফা। আইন র ফা। ফা। দেখেন আমি যাই কিছু করি না কেন, আমার মূল অক্ষর সব দিক থেকে কয়টা আসতেছে? 3টা। 3টা। এই যে 3টা যে মূল অক্ষর, এই 3টা মূল অক্ষরের আলাদা আলাদা নাম আছে। কি আছে? আলাদা আলাদা নাম আছে। আলাদা আলাদা নাম আছে। এই নামটাই হচ্ছে আমরা এই যে এখন পড়ব। দেখেন, তাহলে প্রথম যে অক্ষর সেটার একটা আলাদা নাম, দ্বিতীয় যেটা তার সেটার একটা আলাদা নাম, তৃতীয় যেটা সেটার একটা আলাদা নাম। চলুন দেখি। মূল অক্ষরকে তাদের অবস্থান অনুযায়ী 3টি নামে ডাকা হয়। কয়টি নামে? 3টি নামে দেখা হয়। 3টি নামে। কয়টি নামে? 3টি নামে। 3টি নামে। 3টি নামে। আচ্ছা, একটা হচ্ছে ফা কালিমা। একটা কি? ফা কালিমা। ফা কালিমা কোনটাকে বলে? এটা হচ্ছে ক্রিয়ার প্রথম মূল অক্ষর। প্রথম মূল অক্ষর। মূল অক্ষর। তাহলে এই যে এখানে যে আমরা আইন র ফা, এর মধ্যে আমাকে বলুন তো ফা কালিমা কোনটা?
আইন। আইন হচ্ছে ফা কালেমা। হ্যাঁ, এটার নামকরণটা কিভাবে হলো? এটার নামকরণটা হয়েছে এই যে ফা আলা, ওজনের প্রথম অক্ষর ফা থেকে, যেহেতু এই ওজনে আসছে। এইখানে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর, তাই না? জি উস্তাদ। তো প্রথম অক্ষরে কি আছে? ফা, দ্বিতীয় অক্ষরে, আইন, তৃতীয় অক্ষরে লাম। লাম। এই কারণে প্রথম অক্ষরে যেটা থাকবে সেটাকে বলে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরে যেটা থাকবে সেটাকে বলবে লাম কালিমা। আইন কালিমা। আইন, এই যে আইন আছে। আর এখানে কয়টা অক্ষর আছে? এখানে কয়টা অক্ষর আছে? 3টি। 3টি। এখানে 3টি অক্ষর আছে, তাই না? তো প্রথম অক্ষরে কি আছে? ফা। প্রথম অক্ষরে ফা আছে, তাই না? জি। এখন যেহেতু প্রথম অক্ষরে ফা আছে, এই কারণে ওই যে 3 অক্ষর আমরা পড়েছিলাম, ওই 3 অক্ষরের প্রথম অক্ষরকে বলবে ফা কালিমা। কি বলবে? ফা কালিমা। ফা কালিমা। এখন এখানে দ্বিতীয় অক্ষরে কোনটা আছে? আইন। আইন কালিমা। এই জন্য দ্বিতীয় অক্ষরটাকে বলবে আইন কালিমা। কি বলবে? আইন কালিমা। আর এখানে কি কোন অক্ষর আছে? লাম। এই কারণে শেষের যে অক্ষর সেটাকে বলবে লাম কালিমা। সেটাকে কি বলবে? লাম কালিমা। লাম কালিমা। এখন চলুন আমরা একটু পরখ করে দেখি। এখানে আমরা যে মূল অক্ষরগুলো বের করলাম, এর মধ্যে আমাকে এই যে হা মিম দাল, এর মধ্যে বলুন তো কোনটা ফা কালিমা, কোনটা আইন কালিমা, আর কোনটা লাম কালিমা? হা হলো ফা কালিমা, মিম হচ্ছে আইন কালিমা, দাল হচ্ছে লাম কালিমা। এখানে খ হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, জিম হচ্ছে লাম কালিমা। আচ্ছা, এরপর এখানে আইন হচ্ছে ফা কালিমা, বা হচ্ছে আইন কালিমা, দাল হচ্ছে লাম কালিমা। এরপরে গফার, এখানে গইন হচ্ছে ফা কালিমা, ফা হচ্ছে আইন কালিমা, র হচ্ছে লাম কালিমা। এরপরে আরাফা, আইন হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, ফা হচ্ছে লাম কালিমা। লাম কালিমা। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের আজকে প্রাথমিক আলোচনা। তো মূল অক্ষরের নামগুলো বুঝতে পেরেছি? জি উস্তাদ। জি, এই হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনার উপরে কারো মনে কোনো প্রশ্ন এসেছে, নোট করেছেন এমন কেউ আছে কিনা? পুরুষদের মধ্যে থেকে আগে ধরি, এরপরে আমরা যাব। জি, কারো প্রশ্ন আছে কিনা? জি, কারো প্রশ্ন থাকলে হাত তুলি। কারো প্রশ্ন নেই? সবাই বুঝতে পেরেছি নাকি বেশি আলোচনা বেশি হয়ে গিয়েছে? জি না ওস্তাদ, মোটামুটি সবকিছু বুঝতে পেরেছি। আচ্ছা, জি সাদেক ভাই, জি আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বাকিরা একটু মিউট করে রাখি। জি উস্তাদ, আজকের ক্লাসটা খুবই ভালো লাগলো, এনজয় করলাম। এবং একটা প্রশ্ন আপনি উত্তর দিয়েছিলেন কিন্তু এভাবে ক্যাপচার করতে পারছি, সুলাসি কোনটাকে বলা হয় এবং পাশাপাশি মুজাররাদ কোনটাকে বলা হয়, মানে আবার আচ্ছা, যদি একটু বলতেন। জি জি, আমি স্ক্রিনে দেখাচ্ছি। জি, সোলাসি মানে তিন, যেটা 3 অক্ষর বিশিষ্ট। জি, সোলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। সোলাসি মানে কি? 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট। আপনার মূল অক্ষর 3টা। মূল অক্ষর কয়টা? 3টা। 3টা। এবং ফেল গঠন হয়েছে সেই 3টা মূল অক্ষর দিয়েই, অতিরিক্ত কোনো অক্ষর নাই, ফেলের মাঝে অতিরিক্ত কোনো অক্ষর নাই। নাই। জি। সেটাই হচ্ছে মূলত সুলাসি মুজাররাদ। আপনার মূল অক্ষর 3টা, আর ফেল গঠিত হয়েছে সেই 3 অক্ষর দিয়েই, অতিরিক্ত কোনো অক্ষর নাই।
এখানে দুইটা কথা। যেমন যেমন এই যে নাসারা এগুলো ইত্যাদি, তাই তো? হ্যাঁ, নাসরা। হ্যাঁ, এই যে হচ্ছে বাবে নাসরা, এটা হচ্ছে বাবের নাম, কিন্তু দেখেন ফেল যেটা গঠিত হয়েছে সেটা একই, নাসরা, নুন সদ র। জি এই জন্য এটাকে বলা হয় সুলাসি মুজাররাদ। জি এখানে ওস্তাদ। দুইটা কথা, হ্যাঁ দুইটা কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য ইজি। আপনার মূল অক্ষর জি তিনটা, ফেলে গঠিত হয়েছে তিন অক্ষর দিয়ে, অতিরিক্ত কোনো অক্ষর নাই, বাস এটাই সুলাসি মুজাররাদ। জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ, বুঝতে জি, পারছি। জাযাকুমুল্লাহ।